সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ম্যাম? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন রিসার্চ করলেন? আপু মোটামুটি করছি। আচ্ছা, ভাইয়া কি আপনাদেরকে ওই যে ওয়ার্ড থেকে পিডিএফ টু এইচটিএমএল, ওয়ার্ড টু এইচটিএমএল এগুলো দেখাইছে আজকে? হ্যাঁ আপু দেখাইছি। আচ্ছা, আমাকে বলা হয়েছে যে এই রিলেটেড আমরা একটা গিগ ওপেন করব কালকে। ঠিক আছে? সেজন্য আজকে আমরা প্রিপেয়ার্ড হব। গিগের ইমেজ কিভাবে তৈরি করব, প্লাস হচ্ছে টাইটেল ডেসক্রিপশন কি হবে, এগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করব, একটু কথা বলবো আজকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা গিগগুলো চুজ করবেন, মানে কয়েকটা গিগ দেখে আপনারা নিজেদের জন্য একটা টাইটেল চুজ করবেন, তারপর হচ্ছে ডেসক্রিপশনে কি কি থাকবে, এগুলো সবই আমরা অন্যদেরটা ফলো করব, যে অন্যরা কিভাবে করলো, কারণ ওরা মার্কেট প্লেসে কাজ করছে, ওদেরটা আমরা দেখে আমাদের নিজেরটা আমরা তৈরি করে নিব। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে কিছু গিগ দেখাবো, কিন্তু নিজেদেরটা কিন্তু নিজেদেরকেই ক্রিয়েট করতে হবে, এবং সবাই সবাইকে হেল্প করবে, কিন্তু ইউনিক হতে হবে, একজনের সাথে আরেকজনেরটা ম্যাচ করা যাবে না, আলাদা হতে হবে। ম্যাম আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, করব। ওয়েট এ বিট। আমি করে তাহলে। আমি করতেছি। আচ্ছা হ্যাঁ করেন। আচ্ছা, স্ক্রিন রেকর্ডার নিয়ে টেনশন করতে হবে না, আমি আজকে রেকর্ড করছি। ঠিক আছে? কালকে একটু প্রবলেম ছিল, নেটওয়ার্কেরও প্রবলেম ছিল, আমার ওয়াইফাই এর কানেকশনটা মানে তারটা ছিঁড়ে গিয়েছিল, এটা ঠিক করা হয়েছে, হোপফুলি আজকে ঠিক থাকবে সবকিছু। ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না, আমি এখনো স্ক্রিন শেয়ার করিনি। সবাই কি জয়েন করেছে দেখা না? যাচ্ছে 23। আপনারা কি ইংলিশের প্রিপারেশন নিয়েছেন? প্রশ্নগুলো কালেক্ট করে একটা ওয়ার্ড ফাইলে করা হয়েছে সবার? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি আপু দেখা যায়। আচ্ছা, তো আপনাদের কার কার ফাইবারে প্রোফাইল আছে, বা কাদের ক্রিয়েট করতে হবে? বেশিরভাগেরই নাই আপু। ক্রিয়েট করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি ম্যাম আমি অনেকদিন আগে একটা অ্যাকাউন্ট করছিলাম, তো এটা এখনো কোনো কিছু করা হয় নাই। আচ্ছা, কোনো কাজ করা হয় নাই না? জি ম্যাম।
আচ্ছা, তাহলে আপনি ওইটা ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপনার গিগগুলোকে আপনার স্কিল অনুযায়ী সাজিয়ে নিলেই হবে। নতুন করে করার কোনো প্রয়োজন নেই। যাদের নাই তারা প্লিজ একটু কাইন্ডলি www.fiverr.com এ গিয়ে জয়েন এ ক্লিক করেন। এই জয়েনে ক্লিক করেন। জয়েনে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দিবেন। ইমেলটা অন্য কোনো ইমেল ইউজ করবেন না, যেমন হটমেইল, outlook.com এই ধরনের মেইলগুলো ইউজ করবেন না। জিমেইল ইউজ করবেন। জিমেইল ইউজ করে জয়েন করেন ফাইবারে। জয়েনে ক্লিক করে এখানে মেইলটা দেন এবং কন্টিনিউ করেন। কেউ কি আপুর কথা শুনতেছে না শুধু আমারই প্রবলেম হচ্ছে? শুনতেছি তো। আচ্ছা, যে শুনছেন না আপনি একটু প্লিজ লিভ দেন, তারপর আবার জয়েন করেন, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। ফাইবারে গিয়ে আপনারা জয়েন করেন। জয়েনে ক্লিক করেন, মেইল আইডি দেন, তারপরে নেক্সট মানে কি আসে সেটা দেখেন। হয়তো ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো আসবে। তারপর হচ্ছে আপনার একটা ইউজার নেম দিতে হবে। এগুলো একটু দেন, ঠিক আছে? আর আপনাদের সবার কি স্মার্ট আইডি কার্ড আছে? এনআইডি? আপু পাসওয়ার্ড তো দুইবার চাচ্ছে, দুইবার তো একই পাসওয়ার্ড দিতে হবে নাকি? হ্যাঁ মেলের হ্যাঁ, মেলে পাসওয়ার্ড দিব নাকি হচ্ছে নিজে ইচ্ছা মতো দিব একটা? মেইলেরটাই দেন। ম্যাম আচ্ছা কন্টিনিউ দেওয়ার পরে চুজের ইউজার নেম আর চুজে পাসওয়ার্ড আসছে। আচ্ছা আপু, আমি হচ্ছে হ্যাঁ, আমার হচ্ছে বড় ভাইয়ের এই নাম, তারপরে তার এনআইডি কার্ড, তার সব ডিটেলস দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্টে করছি। আচ্ছা। মানে আমার আপনার তো আমার তো প্রোফাইল এনআইডি, আছেই না? আপনার তো আর নতুন হ্যাঁ হ্যাঁ। করে করতে হবে না। আপনি 2 মান্থ ওয়েট করেন, আপনার প্রোফাইল ঠিক হয়ে যাবে 2 মাসের মধ্যে। আচ্ছা, মানে এখানে কি নাম এইসব চেঞ্জ করা যায় পরে? হ্যাঁ, না, ইউজার নেমটা হয়তো চেঞ্জ করা যায়, আর হচ্ছে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা যায়। আচ্ছা আপনাদের যদি স্মার্ট আইডি কার্ড না থাকে তাহলে আপনারা আপনাদের বাবার অথবা মায়ের নামে আইডি ওপেন করতে পারবেন। স্মার্ট আইডি কার্ড ছাড়া ইদানিং ফাইবার গ্রান্টেড করছে না। যদি স্মার্ট আইডি কার্ড না থাকে তাহলে আপনারা আপনাদের আইডি কার্ড দিয়ে ওপেন করবেন না। আইডি কার্ডের নেম ইউজ করবেন না। আপনাদের মায়ের অথবা বাবার এনআইডিতে যেই নাম আছে সেই নাম অনুযায়ী আপনারা এখন ওপেন করেন। পরবর্তীতে আপনাদের প্রোফাইল পিকচার, ইউজার নেম এগুলো চেঞ্জ ম্যাম, করতে পারবেন। মায়ের নাম ম্যাম বা বাবার চুজে নাম ইউজার কি নেমের দিব? জায়গায় কি দিব? জি, একজন একজন করে বলেন। চুজে ইউজার নেম, তোমার এখন নিচ্ছে না। চুজে ইউজার নেম আর হলো চুজে পাসওয়ার্ড। বুঝি নাই, আপনি কি বলছেন বুঝি নাই। ম্যাম মেইল দেওয়ার পরে, জিমেইল দেওয়ার পরে কন্টিনিউ দিছি, কন্টিনিউ দেওয়ার পরে ওই চুজে ইউজার নেম আসছে আর চুজে পাসওয়ার্ড আসছে। তো এটা কোন কি কি দিব? জিমেইলের পাসওয়ার্ড দিব আর ইউজার নেম কি একটা দিলেই হয়? হ্যাঁ, যে কোনো একটা ইউজার নেম দিলেই হয়। ইউজার নেম অতটা ইম্পর্ট্যান্ট না। যে কোনো একটা আপু ইউজার নেম। আমার কোনো মানে হলো হ্যাঁ, আমি স্মার্ট আইডি কার্ডের কথা কেন বলছি, এখন আপনাদের এগুলো লাগবে না। কিন্তু আপনারা যখন ৩টা ৪টা কাজ করে ফেলবেন ফাইবারে, তখন আপনাদের আইডিটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই এর সময় আপনাদের এই যে এনআইডি লাগবে। কারো যদি এনআইডি না থাকে তাহলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। এখন এনআইডি কার্ড ম্যাম, যাদের ওই যে আগের এনআইডি কার্ড আছে, স্মার্ট আইডি কার্ড না, তাদেরটা আবার এখন একটু প্রবলেম করছে, ফাইবার নিতে চাচ্ছে না। সেই জন্য আমি বললাম যাদের স্মার্ট আইডি কার্ড আছে তারা করেন নিজেদেরটা,
আর যদি না থাকে তাহলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন। পাসপোর্ট যদি না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। আর এগুলো একটাও যদি না থাকে তাহলে মায়ের অথবা বাবার এনআইডি কার্ড দিয়ে এখন আপনারা প্রোফাইলটা ক্রিয়েট করেন। পরবর্তীতে আপনাদের ছবি আপনারা চেঞ্জ করতে পারবেন। ম্যাম, জিমেইলে নাম থাকবে একটা, আর ওই অন্য ক্ষেত্রে যদি নাম মানে বাবা মার নাম ইউজ করি তাহলে তো প্রবলেম হইতে পারে। এইটা তো প্রবলেম হওয়ার কথা না। প্রবলেম হয় কোনটা, যখন আমরা ভেরিফাই করতে যাই তখন আমাদের যে নাম, তারপর হচ্ছে পেওনিয়ারের নাম, এনআইডির নাম একই রকম হওয়া লাগে। এগুলো যদি একই রকম না হয় তখন প্রবলেম হয়। ম্যাম, কোনো নামই তো চাইতেছে না, জাস্ট প্রথমে বললো যে ইমেইল অ্যাড্রেস, এখন একটা ইউজার নেম চাইতেছে আর পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। হয়তো এটা ইয়েটা চেঞ্জ করছে। তাহলে তো খুবই ভালো, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলেন। না ম্যাম, তারা হয়তো ইয়ে আপু থেকে নামটা নিবে, গুগল আইডি থেকে নামটা নিবে, তাহলে তো মায়ের নামটা তাহলে মায়ের নামে একটা গুগল আইডি খুলে নেওয়া লাগছিল না আগে? হ্যালো আপু। জি বলেন। আপু আমার মানে ডাইরেক্ট ওই মানে যখন জয়েন দিলাম তো ইমেল দেওয়ার পর ইউজার নেমটা আসলো শুধু, আচ্ছা, তারপর দেওয়ার পর মানে অটোমেটিক্যালি ঢুকে গেছে, কোনো পাসওয়ার্ড আসেনি, পাসওয়ার্ড দিতে হয়নি, শুধু উপরে আসছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। মানে পাসওয়ার্ড কেন দেয়া লাগবে না? অবশ্যই তো পাসওয়ার্ড দেয়া লাগে। না, কোনো পাসওয়ার্ড নিল না, আমার পাসওয়ার্ড মানে কোনো আচ্ছা, তাহলে অপশন আপনি আসেনি। একটা কাজ করেন, লগ আউট করে আবার দেখেন তো লগ ইন করা যায় কিনা, সাইন ইন করা যায় কিনা, আপনার ইমেল এবং ইমেইলের যে পাসওয়ার্ড ওটা দিয়ে সাইন ইন করতে পারেন কিনা দেখেন। আপু হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা, জিমেইলের ঠিক সাথে আছে। যদি ওই কানেক্ট করা থাকে তাহলে হচ্ছে পাসওয়ার্ড চায় না, অটোমেটিক ওই জিমেইল দিয়ে হচ্ছে গিয়ে লগ ইন করা যায় এক জিমেইল একজনের অ্যাকাউন্টে। এক এক রকম দেখা যায়। অনেকে আবার এই যে ফার্স্ট নেম, লাস্ট আহ, নেম এই ধরনের অপশনও আছে। ঠিক আছে? আমার পাসওয়ার্ড আসেনি, মানে এখানে লগ আউট করার পর আসছে আপু, মানে আমার প্রোফাইলটা শো করছে আর ডান সাইডে আসছে বিজয় সূত্রধর 523 গিগ লগ আউট করার গিগ পর আবার সাইন ইন করেন। ওকে। সাইন ইন করার সময় দেখেন আপনার যে ইমেইলের পাসওয়ার্ডটা হয়তো ওরা ইয়ে করে নিছে। আচ্ছা আচ্ছা, ওকে। ম্যাম, ইমেল দেওয়ার পরে জয়েনে গেলাম, জয়েনে দেওয়ার পরে ইমেল দিয়ে দিলাম, ইমেল দেওয়ার পরে ইউজার নেম আসছে আর হলো চুজে পাসওয়ার্ড আসছে। তো পাসওয়ার্ডও দিছি, ইউজার নেম দিয়ে, কিন্তু ইউজার নেমের নিচে লাল কালিতে লেখা আসে লুকস আচ্ছা, লাইক এ তাহলে ইউজার আপনার নেম অলরেডি টেকেন। আচ্ছা, মানে তাহলে অন্য একটা ইউজার নেম দেন, কারণ এই নামে হয়তো একজন অলরেডি ওপেন করে ফেলছে। তাহলে আপনার নামটা একটু দুই তিনটা চেঞ্জ করে দেন, তো ইউজার এরকম। নেমটা একটু চেঞ্জ করে দেন। ইউজার নেমের জায়গায় কোনো স্পেস দেওয়া দিলে কি হবে? না, স্পেস দিবেন না। যেমন এখানে আপনার এই যে 17 সজীব, 17 আমিনুল, দুইটা নাম লেখা। জি। তো এই ধরনের একটা নাম্বার বা কিছু একটা দিয়ে দেন। ও আচ্ছা। ম্যাম, জি। ম্যাম আমি কি আম্মুর নামে আগে একটা গুগল অ্যাকাউন্ট খুলে নিব? আমার মনে হয় এটাই সবচেয়ে আমি ভালো এটা হয়। কেন বলছি, কারণ ভেরিফাই এর সময় তখন আপনাদের ধরেন একটু প্রবলেম হতে পারে। পরবর্তীতে যাতে প্রবলেম না হয় সেজন্য বলছি যে আগে থেকেই তো ঠিকভাবে করা ভালো, তাই না? পরবর্তীতে প্রবলেমের কি প্রয়োজন? এখন থেকেই আমরা ঠিকভাবে করি। আর আমাদের তো এগুলো বলেই নাই। আমরা যখন ওপেন করছিলাম তখন আমাদের মেন্টর কি করছে, আমি আমার আউটলুক থেকে ওপেন করছি, এক একজন এক একটা থেকে ওপেন করছে। পরবর্তীতে যখন ভেরিফাই করতে গেছি তখন একটা প্রবলেম দেখা দিছিল। যাওয়ার পর বলতেছে যে আপনি কেন আউটলুকে ওপেন করছেন, আউটলুক দিয়ে কেন ওপেন করলেন, আমাকে বলতেছে যে জিমেইল থেকে করবেন সব সময়। কিন্তু একটা আইডি ওপেন করার পর, ভেরিফাই করার পর এগুলো চেঞ্জ করা অনেক টাফ, অনেক ঝামেলাপূর্ণ। সেই জন্য প্রথম থেকেই ঠিকভাবে ওপেন করাটাই ভালো। আপু, জি। ও জিমেল দিয়ে লগ ইন মানে লগ আউট করে যখন সাইন ইন করলাম, তো আমার ইমেল আইডির পাসওয়ার্ডটা যেটা সেটা দিয়েছে কিন্তু ওটা নিল না। বাট ওইখানে যখন সাইন ইন উইথ গুগল,
তো গুগল দিয়ে যখন সাইন ইন করলাম অটোমেটিক্যালি ঢুকে গেছে প্রোফাইলে। মানে হচ্ছে আপনার জিমেল আইডি দিয়েই তো ইয়ে করতে পারলেন, তাই না? হ্যাঁ, জিমেল দিয়ে ঢুকতেছে, হ্যাঁ, জিমেল তাহলে দিয়ে সব ঢুকতেছে। সময় এইটা দিয়েই আপনার লগ ইন করতে হবে, সাইন ইন করতে হবে। আচ্ছা, এখন যে ওকে। আর আপু ইনফরমেশন, মানে ইউজার নেম এগুলো এখন কিন্তু আপনারা মনে রাখবেন, কেমন? কারণ এগুলো সাইন ইন করার সময় লাগবে। ওকে। পাসওয়ার্ড, ইউজার আর নেম এগুলো মনে রাখবেন। আরেকটা আছে আপু, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইবস ইউ। হ্যাঁ, লিখবেন এখানে যে আই এম এ ফ্রিল্যান্সার, ওটাতে ক্লিক করেন। তারপর একটা ইন্ডাস্ট্রি আর সিলেক্ট করার একটা অপশন হ্যাঁ, হ্যাঁ, আসবে। এটা আপনার এখন দেওয়ার দরকার নেই, কারণ সকালের ব্যাচে আমি দেখছি যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অথবা প্রোগ্রামিং অ্যান্ড টেক এই রিলেটেড কোনো কিছুই এখানে নেই ড্রপ ডাউনে। তার মানে হচ্ছে এটা এখন সিলেক্ট না করলেও হবে। আপু এখানে তো সিলেক্ট না, ডাইরেক্ট মানে লেখার অপশন আসতেছে। আর সিলেক্টটা হলো ওই ফ্রিল্যান্সার এমপ্লয়ি, ওটা সিলেক্ট হ্যাঁ, আসতেছে। ওইটা সিলেক্ট করার পরে আপনার ইয়েটা আসবে যে হুইচ ইন্ডাস্ট্রি হ্যাঁ, রিলেট হ্যাঁ, টু হ্যাঁ। ইউর জব, এই আর কি। হুম। এটা তো এখন এটা কিছু সিলেক্ট দিব না না করলেও এখানে? হবে, এটা এখন সিলেক্ট না করলেও হবে। আচ্ছা, এখন সেভ চেঞ্জেস দিয়ে দিব। হ্যাঁ, আমি তো অ্যাকাউন্ট লগ ইন করছি, এখন এখন কি করতে হবে? মানে প্রোফাইল কি ক্রিয়েট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফাইবার ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, তাহলে আপনি দেখেন যে যে ওনার মতো হুইচ সার্ভিস ডেসক্রাইবস ইউ বেটার, এই ধরনের কোনো অপশন আসে কিনা দেখেন তো একটু। এগুলো আসবে, না, সবারই এই আসবে। ধরনের কোনো তখন আপনারা সিলেক্ট করবেন যে আই এম এ ফ্রিল্যান্সার, এই অপশনটা সিলেক্ট করবেন। সবাই করেন, সবাই কি করতেছেন? সবাই করেন। কোনো প্রবলেম হলে আমাকে বলেন। আমি এটা কেন দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমি অলরেডি একটা আমার ফাইবার আইডি আছে। এখন যদি আমি আরেকটা এভাবে দেখাতে যাই আমার হয়তো প্রবলেম হতে পারে, সেজন্য আমি আর আমারটা দেখাচ্ছি না, কেমন? ইউজার নেম কি পরবর্তীতে চেঞ্জ করা যায় আপু? হ্যাঁ, চেঞ্জ করা যায়। ইউজার নেম কি খুব মানে প্রবলেম হবে? মানে যে কোনো ইউজার নেম ধরেন ইউজ আপনি করে দিলাম। ইউজার নেম দিয়েই তো আমরা সবসময় সাইন ইন করি ফাইবারে, হ্যাঁ হ্যাঁ। অথবা জিমেইল, যে কোনো একটা দিয়ে আমরা সাইন ইন করি। মেইল আইডি অথবা ইউজার নেম দিয়ে আমরা সাইন ইন করি। এটা এমন কোনো বিগ ডিল না, একটা ইউজার নেম হলেই তো হলো, তাই না? আচ্ছা, এখন একটা ইউজার দ্বিতীয় নেম তো চিন্তা খুব ভাবনা বেশি করে দেন। নাকি আমার আইডি কার্ডে যেই করা আছে, মানে আমার যে আপনার মানে নাম দিয়েও করতে পারবেন। নাম দিয়ে তো হলো না আর কি, ফুল নাম দিলাম বাট হলো না আর কি, ও, এই জন্য আর তাহলে কি। এটার সাথে আর কিছু অ্যাড করেন, নাম্বার অথবা আহ, আপু ছবি কি দিতে হবে? হ্যাঁ, প্রোফাইল পিকচার দেন। ওকে। সবাই ক্রিয়েট করেন, সবাই প্রোফাইলটা ক্রিয়েট করেন। সবাই প্রোফাইল ক্রিয়েট করেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু বলেন। ম্যাম, জি বলেন। হ্যালো ম্যাম, আপনি যে বললেন যে কয়েকদিন পর ভেরিফাই করার জন্য এনআইডির নাম চাবে, এটা কি কিভাবে দিব? নাম্বারটাই যাবে জাস্ট, নাকি না, না, না। পিডিএফ ফাইল আপনার বা এই ধরনের কিছু হ্যাঁ, যাবে? হ্যাঁ, আপনার এনআইডি এই যে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি তুলতে হবে এবং এটা একটা পিডিএফ করে দেয়া লাগে বোধহয়। পিডিএফ করেই দেয়া লাগে। তারপর হচ্ছে আপনার একটা ছবি দিতে হবে। যেই নামে বা যার এনআইডি দিয়ে আপনারা ইয়ে করবেন তার একটা ছবি তখন তুলে দিতে হয়।
আর আপু এই যে ডেসক্রিপশন, এডিট ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ, লিঙ্কড ল্যাঙ্গুয়েজ হবে অ্যাকাউন্ট, ইংলিশ দিবেন। স্কিল। ইংলিশটা আপনারা যদি ফ্লুয়েন্ট হন তাহলে ফ্লুয়েন্ট সিলেক্ট করবেন, যদি কনভারসেশনাল হয় তাহলে সেটা সিলেক্ট করবেন, অথবা বেসিক থাকলে, যদি বেসিক মনে হয় যে আপনার ইংলিশটা কীরকম সেটা তো আপনিই ভালো বলতে পারবেন, তাই না? সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশনে থাকবে হচ্ছে একটা ছোট ইন্ট্রো, যে আমি কে, আমি কি কি কাজ করি, আমার কি কি স্কিল আছে, কত বছর ধরে কাজ করছি, এসব কিছু নিয়ে একটা ডেসক্রিপশন। তো আপু এগুলোর তো মানে কোনো আমার নেই, মানে করা হয়নি কখনো, তো এটা কি আপাতত রাখবো, খালি রাখবো? হ্যাঁ, খালি রাখেন এখন, কিন্তু আজকে আপনারা এটা করবেন। কিভাবে করবেন? এই যে ফাইবারে যাদের মানে আছে, প্রোফাইল আছে, ওগুলো আপনারা দেখবেন যে ওরা কিভাবে ওদের লিখছে, ডেসক্রিপশনটা কিভাবে লিখছে। তখন আপনারা একটা আইডিয়া পাবেন, তখন আপনাদেরটা আপনারা সাজিয়ে লিখবেন আর কি। আপু অ্যাকাউন্টটা তো খুলতেই পারতেছি না, আমার তো ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি, তারপর জয়েনে আচ্ছা, আপনি একটা ক্লিক কাজ করলে করেন, আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আমি স্টপ করছি। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপু আমি তো ফোনে চালাইতেছি আর ল্যাপটপেই করতেছি, ও, ল্যাপটপে আপনি ফোনে ম্যাম, আইডি ওপেন আপু করতেছেন? আমাকে লেখা হচ্ছে যে হুইচ অপশন বেস্ট ডেসক্রাইব ইউ, হ্যাঁ, কি দিব? এটাতে আই এম এ ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করেন। হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক এটা প্লেস এখন বিজনেস দেয়া লাগবে না, এটা না চেক সিলেক্ট করে দেবো? করলেও চলবে। কিন্তু এটাতে যদি আপনারা প্রোগ্রামিং এন্ড টেক এই অপশনটা যদি পান তাহলে ওইটা সিলেক্ট করবেন, আর যদি অপশনটা না থাকে তাহলে এখন সিলেক্ট না করলেও চলবে। কোনটা আপু বললেন? প্রোগ্রামিং? প্রোগ্রামিং এন্ড টেক, এই ক্যাটাগরিটা আপনাদের জন্য আর কি। না ম্যাম, এটা তো নাই প্রোগ্রামিং। হ্যাঁ, সকালেও আমাদের একই প্রবলেম হয়েছিল, এটা আমরা খুঁজে পাইনি, কিন্তু আপনাদের কাজটা ওই ক্যাটাগরির আন্ডারেই। সো এটা আপনারা এখন সিলেক্ট না করলেও চলবে। যখন আমরা আচ্ছা গিগ ঠিক আছে। ওপেন করব, গিগের সময়ও কিন্তু আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, তখন গিগের ক্ষেত্রে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলেই হবে। আপুর নিচে লেখা আছে ইট সিমস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ গিগ, গেট সেলিং, সেট এ নিউ গিগ। এখানে কোনো অপশনে ক্লিক করতে হবে না? একটু ওয়েবসাইট স্ক্রিনটা শেয়ার করবেন। কারো কোনো প্রবলেম থাকলে স্ক্রিনটা শেয়ার করুন। আপু এখানে জাস্ট যে লার্ন ফ্রম ফিভার এনরোল নাও, এটা কি কোনো কিছু করবো? হ্যালো? খেতে পারতেছি না।
ভাইয়া আপনি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেন, এমনি করে দেখা যাচ্ছে না। ল্যাপটপ না ফোনে করেই করতে এইটা একটা সমস্যা হচ্ছে। রুমে এই করে তারপর আমি ল্যাপটপ থেকে share খোলার পরে এরকম হচ্ছে। আবার নতুন করে করতেছি। এই দিলাম কন্টিনিউ। ক্রিয়েট এ নিউ গিগ, এরপরে কি গিগের পরে কি করতে হবে? ক্রিয়েট এ নিউ গিগ। হ্যাঁ, কে যেন বলছিলেন স্ক্রিন শেয়ার করেন যদি কোনো প্রবলেম থাকে। স্ক্রিন শেয়ার শেয়ার কিভাবে করেন? আমার একটা সমস্যা হচ্ছে, তো তারপর আমার মোবাইল থেকে দেখা যাচ্ছে এটা। এটা কি করতে হবে এখন আমাকে? এরপর কি করবেন ম্যাম? ভাইয়া এভাবে তো কিছুই দেখা যাচ্ছে না। আমার শেয়ার অপশনটা আসছে না, আমি শেয়ার করতে পারতেছি না। এখন আমাকে একটু সমস্যা হচ্ছে। আই এম এ ফ্রিল্যান্সার এটা তো সিলেক্ট করছেনই। এখন সেভ চেঞ্জেস এটাতে ক্লিক করেন। চেঞ্জে ক্লিক করবো? চেঞ্জ সেভ আর কিছু লেখা নাই, তো চেঞ্জ সেভটা লেখা হচ্ছে না। হ্যাঁ, করতে এটা কি? দেখেন সবার হয়তো একই প্রবলেম। একজনেরটা দেখলে আমরা সবাই শিখতে পারবো। হয়তো না। হ্যাঁ, একজন স্ক্রিন শেয়ার করেন। ম্যাম, আমার আসছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। হেই, দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। এটা কে শেয়ার করলাম তো বুঝলাম না। মোবাইল থেকে শেয়ার করলে তো দেখা যাবে না কিছুই। আমারটা কি দেখা যাচ্ছে? একজন একজন করে করেন, হ্যাঁ? আমারটার কি প্রবলেম এটা তো বুঝতে পারতেছি না। আপু আমারটা কি যে তাহলে ওই আই এম ফ্রিল্যান্সার এটা দিয়ে সেভ করে রাখবো আপাতত? হ্যাঁ, আই এম এ ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করেন। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস এটা করলেই হবে। আচ্ছা, এখানে ধরেন যে আপু হচ্ছে ল্যাঙ্গুয়েজের জায়গায় আমি যদি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করি, আহ, তো সেখানে তো করা যাবে না? কিন্তু আছে। সজীব সাহেব আপনি আপনার ফোনের যে প্রেজেন্টেশনটা এটা অফ করেন। আপু সেভ চেঞ্জ দিলে তো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এই অপশনটা তো যায় না, বাট এখানে লেখা হচ্ছে সেভ চেঞ্জ। আচ্ছা একটু রিফ্রেশ করেন তো, এই পেজটা রিফ্রেশ করেন। পেজটা রিফ্রেশ করে দেখেন কি হয়। জয়েন ফাইবার, ওকে। একই আসতেছে যে মানে ওই অপশনটা তো যাচ্ছে না। সেভ চেঞ্জে ক্লিক করলে লেখা উঠতেছে যে উপরে একটাই দেখাচ্ছে যে চেঞ্জ সেভ, এটা কাজ করে দিতেছে।
এই অপশনটা কি সবসময় থাকবে না? আচ্ছা সজীব ভাইয়া আপনার এখানে কি লেখা আসছে? লুকস লাইক looks like there has been a gate. মানে আপনি কি এর আগে এই ইমেল দিয়ে ট্রাই করছিলেন ফাইবারে? জি ম্যাম, ট্রাই করছিলাম কিন্তু হয় নাই তো, এটা গতকালকে ট্রাই করছিলাম। এটা এই জন্য এরকম দেখাচ্ছে, আপনার এটা দিয়ে হবে না। নতুন করে জিমেইল খুলতে হবে? জি ম্যাম নতুন করে জিমেইল খুলতে হবে কিনা? হ্যাঁ, অন্য জিমেল দিয়ে ট্রাই করেন। হ্যালো ম্যাম, আমি মারুফ বলছিলাম। জি বলেন। ম্যাম আমার প্রোফাইলটা হচ্ছে কমপ্লিট হয়েছে মোটামুটি, কিন্তু কিছু হচ্ছে ড্যাশবোর্ডে গেলে ওখানে আপডেট দেখাচ্ছে আনকমপ্লিটেড, হ্যাঁ, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় আপডেটটা করব আমি। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। এই তো আপনি, হ্যাঁ দেখি আপনার প্রোফাইলটা। ওকে, ম্যাম স্ক্রিনকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি প্রোফাইলে যান, দেখেন। প্রোফাইলে যান। এখানে ড্যাশবোর্ডে না, আপনার ওই ছবিটাতে আবার ক্লিক করেন, আইকনটাতে। হ্যাঁ, প্রোফাইলে যান। প্রোফাইলে যাওয়ার পরে যে আই এম এ ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করার পরে সেভ চেঞ্জেস করেন। চেঞ্জেস সেভ। হ্যাঁ ম্যাম, আমার সেভ তো চেঞ্জ একই রকম। করেছি। ওকে, প্রোফাইলটা এরকম কেন? আপনি একটু রিফ্রেশ করেন তো, পেজটা একটু রিফ্রেশ করেন। আমারটা সেম দেখাচ্ছে। এরকম কেন আমি এটা বুঝলাম না। সকালে সবারই ঠিক ছিল, সবার সবকিছু ঠিক ছিল। আচ্ছা, এই যে আপনি ডেসক্রিপশনটা কি আপনি এখন লিখছেন? ওয়েলকাম টু। জি ম্যাম, আমি নিজে লিখছি এটা। আচ্ছা, দেখি I have a lot of experience in it. I have learned this task training from 6 month courses. আপনারা সবাই একটা কাজ করবেন, এভাবে যখন প্রোফাইল ক্রিয়েট করবেন তারপর হচ্ছে ফাইবার থেকে একটু অন্যদের প্রোফাইলের ডেসক্রিপশন গুলো দেখবেন যে অন্যরা কিভাবে লিখছে। যেমন হচ্ছে কি যে I am a web design and developer and I have been working for 2 years or 1 year in different online marketplaces. This type of হবে। হ্যাঁ, এত বড় কাহিনী না লিখে আরেকটু শর্ট করার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনার কি কি এক্সপার্টাইজ আছে, যেমন আপনি এইচটিএমএল, সিএসএস এই ধরনের স্কিলগুলো আপনি এখানে ডেসক্রিপশনে লিখতে পারবেন। অথবা আপনি কয়টা কাজ করেছেন সেটাও লিখতে পারবেন। আপু ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ করা যাবে না? আমি যে কটা ল্যাঙ্গুয়েজ যদি পারি, হ্যাঁ অন্য কোনো হ্যাঁ, কান্ট্রির ল্যাঙ্গুয়েজ পারি। চেঞ্জ করা যাবে। আচ্ছা, মারুফ ভাইয়া আপনি হিব্রু লিখছেন, হিব্রু সিলেক্ট করছেন, আপনি কি হিব্রু ভাষা জানেন? মারুফ আহমেদ where is he? আচ্ছা, এখন মারুফ ভাইয়ের প্রোফাইলটা তো দেখতে পারছেন না আপনারা? বুঝতে দেখতে পারছেন পাচ্ছি। যে ডেসক্রিপশনে কি থাকবে? এভাবে এরকমই দেখাবে। যখন আপনারা একটা গিগ ক্রিয়েট করবেন তখন গিগ গুলো আপনাদের প্রোফাইলে শো করবে। ঠিক আছে? আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজের জায়গায় হচ্ছে এখান থেকে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ লেভেল, বেসিক, কনভারসেশন, ফ্লুয়েন্ট এন্ড হ্যাঁ, হচ্ছে ল্যাঙ্গুয়েজের নেটিভ। ক্ষেত্রে যদি আমরা বেঙ্গলি দেই তাহলে আমাদের এটা হবে নেটিভ, তাই না? বেঙ্গলি আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ইংলিশটা সিলেক্ট করব, কারণ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস যেহেতু, আমাদের বাইরের মানুষের সাথে আমরা একমাত্র ইংলিশেই কিন্তু কমিউনিকেট করতে পারি। তো ইংলিশটা আমরা ফ্লুয়েন্ট দিব অথবা কনভারসেশনাল, এই ধরনের কিছু একটা, এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করব।
তারপর ইংলিশ তো আমাদের জানতেই হবে, কারণ ইংলিশ ছাড়া তো আমরা ওদের সাথে কমিউনিকেট করতে পারবো না। তারপরেও যদি আপনাদের স্প্যানিশ, ফ্রেঞ্চ অর আদার যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলোর মধ্যে থেকে কোথাও কোনোটা যদি আপনারা পারেন তাহলে ওইটা ওখানে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি হচ্ছে যে আপু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পারি, তারপর হচ্ছে আপনার সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পারি। এই তো। হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ গুলো আপনারা পারেন সেটা সিলেক্ট করবেন এবং ফ্লুয়েন্ট হলে ফ্লুয়েন্ট, তারপর হচ্ছে কনভারসেশনাল হলে কনভারসেশনাল, এভাবে করে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের নিচে গেলে আরো স্কিলের একটা অপশন থাকে। স্কিলের অপশনে আপনাদের স্কিল গুলো দিবেন, যে HTML, CSS, তারপর আরেকটা কি যেন আছে আপনাদের, যে কোয়েরি না? HTML তারপর কি কমা দেবো নাকি শুধু এখানে তো অনেকগুলো শো এই করতেছে। ধরনের মানে কয়েকটা স্কিল সিলেক্ট করে দিবেন। ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এই ধরনের ইয়েগুলো দিয়ে দিয়ে দেখবেন যে ড্রপ ডাউনে সাজেশন আসে কিনা, তারপর সাজেশন সাজেশনে থেকে আসতেছে, সিলেক্ট করে দিবেন। সাজেশনে আসতেছে অনেকগুলো পড়ছে, HTML5, CSS, জাভাস্ক্রিপ্ট, একটা বুটস্ট্র্যাপ, একটা করে সিলেক্ট করেন। অনেকগুলো একটা শো হ্যাঁ, করতেছে তো। অনেকগুলো একসাথে আসছে, ওগুলো দেওয়ার দরকার নেই, একটা একটা করে সিলেক্ট করে দেন। যেমন কি কমা দেবো, HTML কমা দেবো আপু? না না, কমা না, একটা সিলেক্ট করার পর হচ্ছে ওইটা ডান ক্লিক করবেন, তারপর আরেকটা ইয়ে লিখবেন, এভাবে করে করে করেন। বোঝা গেছে আমার কথা? আচ্ছা আপু, আমার বিদ্যুৎ চলে গেছে তো সেজন্য স্ক্রিনশট অফ হয়ে গেছে। ও আচ্ছা, আর আমার আমি তো প্রোফাইলের ঘরে। প্রবলেমটা কি ছিল এক্সপিরিয়েন্স আচ্ছা, লেভেলটা আপনি কি যে দেবো আপু? বুঝছি না ম্যাম। হিব্রু সিলেক্ট করছেন, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, আপনি কি হিব্রু ভাষাটা জানেন? আচ্ছা আপু, যে এক্সপিরিয়েন্স লেভেলটা কি দেবো? HTML5 এ বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। হ্যাঁ, এটা আপনারা ইয়ে দিবেন, ইন্টারমিডিয়েট। ম্যাম, জি বলেন। পেন্ডিং একটা দেখাচ্ছে। প্রশ্ন আসছে, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস বিজনেস বিলং টু? হ্যাঁ, আপনাদের এটা কি ইন্ডাস্ট্রিটা উত্তর দেব? হবে প্রোগ্রামিং অ্যান্ড টেক, কিন্তু আজকে সকালেও দেখলাম, এখনো দেখতে পাচ্ছি যে এটা সিলেক্ট করার কোনো অপশনই আসতেছে না। তো এই জিনিসটা এখন আপনারা সিলেক্ট না করলেও চলবে, আপনারা শুধু ইয়ে লিখে দেন, মানে সেভ চেঞ্জেস ক্লিক করে দেন। আপু স্কিলে কি শুধু CSS দেবো নাকি CSS থ্রিতে এগুলা আসতেছে, বাট CSS দিলে ওখানে দেখা যাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা ছিল এটা যে আবার পেন্ডিং ইয়ে করতে। করবে, হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যে সাজেশন থেকে সিলেক্ট করে দিবেন, সাজেশনে আসবে তো। তার সঙ্গে কিন্তু HTML5 আসে না, অন্য কিছুর সাথে আসে। HTML5 আসে না, সাথে কি আসে? সাথে আছে আপু HTML5, Commit.9, যায় CSS, সাজেশনে যায়। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, হ্যাঁ, এগুলা। ওগুলো থেকে ধরেন HTML and CSS একসাথে একটা ইয়ে বোধহয় অপশন বোধহয় আছে, দেখেন আপনি। HTML5, CSS3 এটা। হ্যাঁ, এটা সিলেক্ট করে দেন। এভাবে আপনাদের স্কিলটা আপনারা নিজেরাই তো সিলেক্ট করতে হবে, কারণ আপনাদের কি স্কিল আছে সেটা তো আর আমি জানি না, তাই না? আপনারা কে কোনটাতে স্কিলড, সেই অনুযায়ী আপনাদের স্কিলটা সাজাতে হবে। সাজেশন কি দেবো? ওয়েব ডেভেলপমেন্ট এটা নাকি? হ্যাঁ, এটাও দিতে পারেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস তো আপনারা শিখবেন, তাই না? ওয়ার্ডপ্রেস এটাও দিতে পারবেন, এগুলো পরেও দেয়া যাবে, আবার যখন বেশি স্কিল হবে তখন আস্তে আস্তে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে এত মাথা নষ্ট করার দরকার নাই, এখন যে স্কিলগুলো আছে ওগুলো সিলেক্ট করলেই হবে। ম্যাম, এডুকেশনে তো নিজের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে যে মেজর লেখা আছে এটাতে কি লিখবো? আপনার সাবজেক্ট, যে সাবজেক্টে আপনি ও, পড়ছেন সেটা সিলেক্ট করবেন।
আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, তাহলে কি আমার ডেসক্রিপশনটা চেঞ্জ করে লিখবো? হ্যাঁ, হ্যাঁ। একটু শর্টলি আপনাকে আপু ওই ডেসক্রাইব যে করতে হবে। এডুকেশনে কি আপনার এসএসসি এইচএসসি এভাবে দিতে হবে না, শুধু মানে না, না, না। বিএসসি? কারেন্ট যেটা সেটা দেন। মানে হচ্ছে যদি অনার্স হয় তাহলে ওই প্রতিষ্ঠানের নাম এবং কোন সাবজেক্ট সেটা সিলেক্ট করেন। আর যদি সময় দেখতে চায় তাহলে আপনি যেই সাল থেকে শুরু করছেন ওইটা দিবেন এবং লাস্ট যে এন্ড যেটা সেটা দিবেন। এগুলো একেকজনের একেক রকম আমি দেখতে পারলাম যে সকালবেলা একেকজনের একেক রকমের প্রবলেম। আবার এখন আবার ম্যাম, বিভিন্ন জি। ওই যে আমার তো ইয়ার ইয়ার অফ গ্রাজুয়েশন চাচ্ছে, তো গ্রাজুয়েশন তো এখনো কমপ্লিট হয়নি, হ্যাঁ, তো এটা কি করব? এটা আপনি যে সালে যে হবে সালে সেটা শেষ মনে দেওয়া করবেন লাগবে ওই নাকি? সালটা দিবেন। কিন্তু ওকে। ম্যাম এই সালটা নাই, 2020 লাস্ট। এটা আমিও ভাবতেছি। তাহলে প্রেজেন্ট। প্রেজেন্ট কি আছে? আচ্ছা আপু, কলেজে যায় কি আমরা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছি, তো ন্যাশনাল ইউনিভার্সিটি লেবু কিনা কলেজের নাম যেটা আসে না। বুঝি নাই আমি ভাইয়া। না, এখানে কলেজের নাম আসবে। আপনি আপনার কলেজের নাম লিখে বাংলাদেশ সিলেক্ট করে কলেজের নাম লিখেন, চলে আসবে। ও, তাহলে তো ভালোই। কলেজ, স্কুল এগুলো দেওয়ার দরকার নেই। শুধুমাত্র ভার্সিটিটা দেন। কোন ভার্সিটিতে পড়তেছেন, কোন সাবজেক্টে পড়তেছেন, এগুলো কেউ দেখবেও না। ঠিক আছে? এটা জাস্ট এমনি দেয়া আরকি। বায়ারা কখনো এগুলো দেখবে না। আপনার দেখবে গভর্নমেন্ট শুধুমাত্র হার্ভার্ড কলেজ তো আসে না। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় দেন, তো ন্যাশনাল ছাত্র কলেজ কেন ইউনিভার্সিটি দিবেন? দেন। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ম্যাম, আপাতত 2020 দিয়ে দিলাম, ওটাই সর্বোচ্চ আছে। দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর কারো যদি স্কিল রিলেটেড কোনো সার্টিফিকেট থাকে সেটা এড করতে পারবেন। যেমন আপনারা এলইডিপি থেকে যে কোর্সটা করতেছেন এখান থেকে তো একটা সার্টিফিকেট পাবেন, তখন এটা আপনারা অ্যাড করতে পারবেন এখানে। অথবা কেউ যদি উডেমি থেকে ক্লাস করে থাকেন, কোর্সেরা থেকে কোর্স করে থাকেন, তাহলে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন সার্টিফিকেটগুলো। অথবা গুগল থেকে যদি কোনো কোর্স করে থাকেন সেটাও অ্যাড করতে পারবেন। আর তো কোনো অপশন নাই আপু, নাই আর। কিসের অপশন? বললাম যে এই পর্যন্ত তো শেষ, আর তো নাই। সার্টিফিকেশন করতে আছে, আর তারপরে হ্যাঁ, অপশন নাই। তারপরে আপনাদের গিগ খুললেই শেষ। ঠিক আছে? আর বায়ার কখনো এগুলো দেখেও না যে কি হাতে গোনা কয়েকজন হয়তো দেখে কখনো, কিন্তু বেশিরভাগই আপনার গিগটাই আপনার মেইন। গিগটা ইমেজটা যদি সুন্দর হয়, টাইটেল, ম্যাম, ডেসক্রিপশন। সাল দেওয়ার পরও তো অ্যাড অপশনটা আসতেছে না। 2020 তো দিলাম। আপনি একটা কাজ করেন, রিফ্রেশ করেন পেজটা, তারপরে আবার ট্রাই করেন। আচ্ছা ম্যাম। এডুকেশনের মেজর এখানে কি লিখবো সেটা তো একটু ভাইয়া বলবেন। আপনি একটু জোরে কথা বলেন। সজল ভাইয়া, আপনার যদি কিছু জানার থাকে তাহলে একটু জোরে কথা বলেন। আচ্ছা, আমি সবাইকে ম্যাম, জিজ্ঞেস এডুকেশনের এখানে মেজর যে একটা অপশন আছে এটাতে হচ্ছে কি লিখবো সেটা যদি একটু ও বলতেন। আচ্ছা, ওটাতে হচ্ছে আপনি কোন সাবজেক্টে অনার্স করতেছেন সেটা লিখবেন, আর মাস্টার্স। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি। ওয়াহিয়া তাসনিম, ওয়াহিয়া তাসনিম, আপনি কি ক্লাসে আছেন? ওয়াহিয়া তাসনিম। ম্যাম, সজল বলছিলাম। জি বলেন। ম্যাম, এখানে টাইটেলে বিবিএর হলো কি না, এখানে
তো অ্যাসোসিয়েট সার্টিফিকেট আর রাস্তা, কিন্তু বিবিএ কোনো ফোল্ডার নাই এখানে, সিলেক্টেবল করতে হবে। জি, আমি বুঝি নাই আপনার কথাটা। মানে মতো এখানে টাইটেল যেটা দেওয়ার, সেখানে আমি টাইটেলে কি ক্লিক করবো? আমি যে পড়তেছি বিবিএ নেই, এখানে তো বিবিএ নাই। বিবিএ নাই। বিবিএ টা এখানে কোন সাবজেক্টে না, করতেছেন? বিবিএ নাই। কোন সাবজেক্টে করতেছেন? ভাই, দাদা অ্যাকাউন্টিং। আদার দিয়ে দেন, আদার দিয়ে দেন। আচ্ছা, আদার দিলাম। মেজরে কি দেবো? সাবজেক্ট, সাবজেক্টের নাম। অ্যাকাউন্টিং নিলে হয়। অ্যাকাউন্টিং তো নেয় না, আমার কিন্তু বানান ভুল হয় না, তাহলে অ্যাকাউন্টিং নেয় না কেন? এই যে। অ্যাকাউন্টিং ধরে জি, না, একটা আর গ্রাজুয়েশন তো ইয়ার এখন শেষ হয় নাই। সেখানে এটা কি করব? জি, অ্যাকাউন্টিং কোনো অপশন আছে? আছে? না, অ্যাকাউন্টিং এর অপশন নাই, অ্যাকাউন্টিং এর অপশন আছে। অ্যাকাউন্টিং, আচ্ছা, যেটা আছে ওটাই দিয়ে রাখেন। কিন্তু গ্রাজুয়েশন ইয়ার কোনটা দেবো? গ্রাজুয়েশন তো দেরি আছে। আমার তো ইকোনমিক্স, কিন্তু ইকোনমিক্স এর কোনো ছিল না, অপশন আচ্ছা, ছিল না। হ্যাঁ ঠিক আছে। ইকোনমিক্স আমারটা অ্যাড আসছে, এখন আমি অ্যাড দিতে পারবো। হ্যাঁ, আমারটা কমপ্লিট হয়েছে, এটা তাহলে এডুকেশন। অ্যাড করে দেন। সার্টিফিকেশনটা কি করব? ম্যাম আমারটা এখন এটা আসছে, এখন কি করব? সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, এটা কি করে? সার্টিফিকেট যদি থাকে তাহলে সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, আর যদি না থাকে তাহলে তো কোনো অপশন নাই। লার্ন ফ্রম ফাইবার এন্ড স্কিল টেস্ট, ফাইবার হেল্প, এটা কেন আসছে? উপরে কি লেখা? আপনি একটা কাজ করেন, আপনি ল্যাপটপ থেকে কানেক্ট হন ক্লাসে। সজীব আমিনুল, আপনি একটু ল্যাপটপ থেকে কানেক্ট করার চেষ্টা করেন ক্লাসে, তাহলে আপনার জন্য ইজি হবে। আপনি মোবাইলে কানেক্ট হয়ে ল্যাপটপ কিভাবে দেখাচ্ছেন? আচ্ছা, অনেক আপুরা ভাইয়ারা আপনারা কোনো কথাই বলছেন না। ওয়াহিয়া তাসনিম, আপনি কি ক্লাসে আছেন? আপু, হ্যালো, জি বলেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আপু, এখানে মানে করা হয়েছে তো, আর কি করতে হবে? হচ্ছে নিচে যান, এই যে ওকে, ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশন লিখবেন একটা আপনার আপনার একটা আচ্ছা ওটা ইন্ট্রো লিখবো আর আমি। কি। হ্যাঁ, ইন্ট্রো দিবেন। তারপর হচ্ছে ওকে, এই যে দেখেন এখানে আপনার গিট হাবে যদি অ্যাকাউন্ট থাকে ওইটা অ্যাড করতে পারবেন আপনার পোর্টফোলিওর জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, টুইটারও অ্যাড করতে পারবেন, বিহ্যান্স, ইটস আপ টু ইউ, যেগুলো আপনি করতে চান। তারপর হচ্ছে এই যে পেন্ডিং যেগুলো আছে এগুলো ডিলিট করে দেন। স্কিলের এই যে এগুলো পিএসপি এটা ডিলিট করে দেন। ওকে। তারপরে এই যে সাজেশনে দেখেন আছে জাভাস্ক্রিপ্ট, HTML5, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, CSS3, এগুলো আপনারা স্কিলে অ্যাড করতে পারবেন চাইলে। তারপর হচ্ছে ওকে, এডুকেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইসলামিক ইউনিভার্সিটি, হ্যাঁ এটা তো ঠিকই আছে সব। তারপর হচ্ছে সার্টিফিকেশন, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে এটা অ্যাড করতে পারবেন। ওকে, নেই এখনো। না, আর এখানে আপু আর আর কিছু দরকার আছে? না সেভ আপনারটা চেঞ্জেস ঠিকই দেওয়া আছে, হয়েছে। আপনার সবকিছু ঠিকই আছে, গিগ ওপেন করলেই হবে। মানে এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এটাই যাবো এখন? হ্যাঁ হ্যাঁ, তো আপনার তো এখন কোনো কিছু অ্যাড ক্রিয়েট, ইমেজও রেডি নাই, কিছুই তো রেডি নাই, তাই না? গিগটা তো না আমরা না কালকে না, নেই। ওপেন করব, তাহলে এটা এ পর্যন্তই থাক। ওকে সবাই এ ওকে, পর্যন্ত করেন, এই যে এই ভাইয়ার মতো ম্যাম সবাই করেন। এটা কি আবার ম্যাম তাহলে এই পর্যন্ত থাকবে? না, আরো আছে। আমি তো সেটিংসে এখন নাম দেওয়ার অপশন আছে। আমি কি ডিসক্রিপশনটা অ্যাড করবো আজকে? হ্যাঁ, চাইলে করতে পারেন।
ওই যারা এর আগে বানাইছে তাদেরটা দেখে তাদেরটা মানে দেখবেন শিখে কিন্তু তারপরে কপি করবেন না। হ্যাঁ, কপি করবেন না, নিজেরটা নিজের ঠিক মতো আছে করে লিখবেন। আইডিয়া নেয়ার জন্য অন্যদেরটা দেখবেন সবাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা সনি জামান, আপনি কি ক্লাসে আছেন? সনি জামান? জি আমি ক্লাসে আছি। ও ভাবছি। আচ্ছা, আপনি কি প্রোফাইল ক্রিয়েট করছেন? জি আমার একটা প্রোফাইল ক্রিয়েট করেছি কিছুটা আর কি। আচ্ছা, তাহলে খুব ভালো। কোনো প্রবলেম থাকলে বলবো বলবেন। আমি হচ্ছে ড্যাশবোর্ডে কিছু লিখতে হবে কি? হ্যাঁ? ড্যাশবোর্ডে কিছু লিখতে হবে কি? না, না, মানে না। ড্যাশবোর্ডে কিছু লিখতে হবে না। ড্যাশবোর্ডে হচ্ছে আপনি যদি অর্ডার পান, সেই অর্ডারের নাম্বারগুলো দেখা যাবে। বায়ারের নাম্বার দেখা যাবে। তারপর হচ্ছে এইসব। আর হচ্ছে আপনার ইনবক্সের কিছু মেসেজ পাশে দেখা যাবে। ড্যাশবোর্ডে আমাদের কোনো কাজই নাই। আমরা শুধু প্রোফাইলটাকে সাজাবো এখন। আর হচ্ছে কালকে আমরা একটা গিগ আপলোড করব। সেইজন্য আজকে দেখাবো যে গিগ আমরা কিভাবে রেডি করব। প্লাস হচ্ছে গিগের কি কি টাইটেল আমরা সিলেক্ট করতে পারি কিভাবে, প্লাস হচ্ছে ডেসক্রিপশনে কি থাকবে, এগুলো আমরা কি করব অন্যদেরটা দেখব। যে ফাইবারে আমরা সার্চ করব যে যেই রিলেটেড আমরা গিগ ওপেন করতে চাই সেটা আমরা ফাইবারে আগে সার্চ করব। ঠিক আছে? যেমন আমরা ওয়ার্ড টু এইচটিএমএল অর পিডিএফ টু এইচটিএমএল এই ধরনের একটা গিগ ওপেন করব কালকে। তো আজকে আপনারা কি করবেন, এইচটিএমএল টু ওয়ার্ড টু এইচটিএমএল এটা লিখে ফাইবারে সার্চ করবেন এবং অন্যরা যে কাজ করে ওদের প্রোফাইলগুলো দেখবেন যে ওরা কিভাবে টাইটেলটা দিছে, কি টাইটেল দিছে, তারপর হচ্ছে ডেসক্রিপশনে কি লিখছে, এগুলো থেকে আইডিয়া নিয়ে নিজে একটা তৈরি করবেন। কখনোই অন্যদেরটা কপি করার চেষ্টা করবেন না। তারপর হচ্ছে ডেসক্রিপশনে যদি আপনাদের প্রবলেম হয় যে আপনাদের নিজেকে ডেসক্রাইব করাটা যদি একটু প্রবলেমেটিক মনে হয় তাহলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপওয়ার্কে যাবেন এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের প্রোফাইলটা দেখতে পারেন। ওইখান থেকে আপনারা কপি করতে পারবেন। হ্যাঁ, আপওয়ার্ক থেকে কপি করে যদি ফাইবারে ইউজ করেন তাহলে প্রবলেম নাই, কিন্তু ফাইবার থেকে ফাইবারে কপি করে ইউজ করবেন না, এটা ফুললি প্রহিবিটেড। তার মানে কি আপওয়ার্কে আমার একটা আইডি খুলতে হবে? না, না, না। আপওয়ার্কে আইডি খুলতে হবে না এখন। আপনি যেভাবে সার্চ করেন, আমরা যেভাবে ফাইবারে গিয়ে এইচটিএমএল টু ওয়ার্ড টু এইচটিএমএল লিখে সার্চ করলাম না? সেভাবে আপনারা হুম, সার্চ করেন। অথবা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিখে সার্চ করেন। তাহলে অন্যদের প্রোফাইলগুলো আপনারা দেখতে পাবেন। ওই প্রোফাইলগুলো দেখে ওদের ইন্ট্রোটা কিভাবে লিখছে, ডেসক্রিপশনটা সেটা দেখে আইডিয়া নেন। তাহলে আপনারা একটা ভালো ডেসক্রিপশন লিখতে পারবেন। তারপর হচ্ছে সাদিয়া আক্তার অনামিকা, আপনি কি ক্লাসে আছেন? সাদিয়া আক্তার অনামিকা, ক্লাসে আছেন? নাজনীন নিশাত, আপনি কি ক্লাসে আছেন? নাজনীন নিশাত, ক্লাসে আছেন? ম্যাম একটু ব্রেক দেয়া যায় কি? হ্যাঁ, আপনি চাইলে ব্রেক নিতে পারেন। নাজনীন ধন্যবাদ ম্যাম। নিশাত, আপনি কি ক্লাসে আছেন? নাই। জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আপনি কি ক্লাসে আছেন? ইমরানুল হক, ক্লাসে আছেন? জি ম্যাম আছে, আর আমার প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে। ওকে, গুড। ফজলে রাব্বি, আপনি কি ক্লাসে আছেন? জি আপু আছেন, আপনার আমারটা প্রোফাইল, ক্রিয়েট করা হয়েছে। গুড, জি জি। ভেরি গুড। ফাহিম ফেরদৌস,
ক্লাসে আছেন? জি আপু আছে, আমারটাও ক্রিয়েট করা হয়েছে। ভেরি গুড। আর সবারটাই তো হয়েছে না? আনাস হোসেন। আচ্ছা আপু, ওই যে ওইখানে যে একটা অপশন আছে জি আপু। এনরোল নাও, আর্ন ব্যাজেস, এগুলো কি পরে করা লাগবে নাকি? কোনটা? এনরোল নাও নামে একটা অপশন আছে ওই প্রোফাইলের মধ্যেই। না, না, না। এনরোলে ক্লিক করতে হবে না। আপনি যদি ফাইবার থেকে ফাইবার অনেকগুলো মানে করায়। কোর্সের বিভিন্ন ভিডিও আছে ফাইবারে। আপনি যদি সেগুলো করতে চান কোর্স, তাহলে আপনি এনরোল করতে পারবেন। আচ্ছা আচ্ছা আর যদি কোর্স করতে না চান তাহলে দরকার নেই। কোর্স করতে হলে আপনাকে পে করতে হবে। আচ্ছা। আনাস হোসেন, আপনি কি প্রোফাইল ক্রিয়েট জি করছেন? আপু হয়েছে। জি আপু করা হয়েছে। ওকে। আমিনুল ইসলাম, প্রোফাইল ক্রিয়েট হয়েছে? আমিনুল ইসলাম, জি না ম্যাম, হয় নাই। কেন? ম্যাম আমি যে ল্যাপটপে যে স্ক্রিন শেয়ার করতে বললেন একটু আগে, যে আমারটা যে সমস্যা আমি দেখাইলাম ওইটাই আমি। ও আচ্ছা, আপনি না? জি আপনার তো আগে একটা প্রোফাইল করছেন, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে আপনার। জি ম্যাম, দেখি আপনার আর একটা আপনার চেষ্টা তো করতেছি। আগেই প্রোফাইল ছিল, আপনি কেন আজকে আবার নতুন করে ট্রাই করতে গেলেন? ম্যাম আমি তো কোনোদিন খুলিই নাই এই যে প্রোফাইল, আমি তো এটা করি আচ্ছা, নাই, আমার তাহলে নতুন আপনার নিউ ল্যাপটপ। ল্যাপটপটা কি পুরনো ল্যাপটপ বা অন্য না কেউ না, ইউজ নিউ করতো? নিউ। নিউ। না না, কেউ ইউজ করে নাই, আমি করি। তাহলে এই প্রবলেমটা কেন আমি তো বুঝতে পারলাম না। আপনার মনে হয়, আমার মনে হয় ম্যাম কালকে আপনি বললেন না, তখন আমি সাথে সাথে ও ক্রিয়েট করছিলাম, কিন্তু তাহলে আপনার অ্যাক্টিভ তো হয়েছিল কিনা ওটা ওটা তো আর জানি না। হ্যাঁ অ্যাক্টিভ হয়েছিল, এই কারণে আপনার এই আচ্ছা আপু, প্রবলেমটা হয়েছে। তাহলে আপনি একটা কাজ আমার হচ্ছে করেন। ওই নামের নিচে ক্লিক করলে হচ্ছে লেখা আসতেছে যে প্লেস হোল্ডার, এখানে কিছু লিখতে হবে কিনা? আচ্ছা ম্যাম, লগ আউট দিলে ওটা আবার মানে যে ঢুকে কেমনে, ওই যে সাইন আপে ঢুকে, সাইন আপ দিয়ে সাইন লগ ইন ইনে করে? যাবেন। সাইন ইনে ও গিয়ে আপনি আচ্ছা কালকে যেই মেলটা দিয়ে ট্রাই করছিলেন ওটা দিয়ে করে দেখেন তো হয় কিনা। আচ্ছা ম্যাম, ঠিক আছে। এই কাজটা আমি দেখাই নাই আমার ল্যাপটপ থেকে, কারণ হচ্ছে আমার একটা প্রোফাইল আছে। আমি যদি এখন দেখাতে যাই তাহলে আমারও এরকম প্রবলেমে পড়তে হবে, এই জন্য আমি দেখাই নাই। আমি ভাবছি আপনারা পারবেন, অনেকেই করতে পারছেন, অনেকে একটু প্রবলেম ছিল। আর যদি কারো কোনো প্রবলেম থাকে স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখান, আমরা একসাথে এখানে দেখি, কি তাহলে আপু আমরা সবাই কি বুঝতে পারবো। অপশন, প্রিভিউ পাবলিক মোড? হ্যালো। জি বলেন, একজন একজন করে বলেন। আচ্ছা আপু, ওই যে এখানে লেখা আসতেছে মানে প্রোফাইলের নিচে যে প্রিভিউ পাবলিক মোড, এখানে কোনো কিছু করতে হবে কিনা? না 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 না, এটা হচ্ছে আপনি পাবলিক আপনার প্রোফাইলটা কিরকম দেখবে, পাবলিকলি আচ্ছা কেমন দেখা যায় সেটার একটা ভিউ দেখা যাবে আর কি, এটাই। আর আমি যে যে ডেসক্রিপশনে যা লিখবো ওটা তো আমার যে আইডিতে শো করবে না হ্যাঁ ফার্স্টে? হ্যাঁ, এটা শো করবে। এটা তো মনে শর্ট শর্টকাট হলে মনে হয় ভালো হয় ডেসক্রিপশনটা মনে হ্যাঁ হয়। শর্টকাট এবং অ্যাট্রাকটিভ। বলতে কি অ্যাট্রাকটিভ বলতে কি আমি আপনাদেরকে একটু বলি তাহলে। ধরেন আপনি ২ বছর ধরে অনলাইন মার্কেট প্লেসে কাজ করতেছেন, আর একজন আচ্ছা নতুন, আচ্ছা। তাহলে আপনারটা বেশি প্রেফার করবে বায়ার। তারপর হচ্ছে আপনার অনেকগুলো স্কিল আছে, তারপর হচ্ছে আপনি কয়টা কাজ করছেন, এইভাবে করে একটা প্রোফাইলটা সাজাবেন আপনি, যাতে একজন বায়ার দেখলেই বুঝতে পারে যে না আপনি আসলেই আগে কাজ করছেন। প্রোফাইল দেখলেই কিন্তু বোঝা যায়। তো আপনারা এইভাবে লিখবেন যে আপনার নাম লিখবেন, তারপর আপনার কি কি কাজ করছেন বা আপনার স্কিল কি, এক্সপার্টাইজ কি সেটা লিখবেন। তারপর আমি এতটা কাজ করেছি, এইটাও লিখতে পারেন। তারপর অনলাইন মার্কেট প্লেসে কয় বছর ধরে কাজ করতেছেন সেটা লিখতে পারেন।
তাহলে 2 ইয়ার্স লিখে রাখতে পারেন। বায়ার কখনোই আপনাকে ভেরিফাই করতে আসবে না যে আপনি কি আসলে 2 বছর ধরে কাজ করছেন কিনা। এটা কেউ ভেরিফাই করতে আসবে না। তো সবার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা গিগ নিয়ে একটু আলোচনা করি। জি ম্যাম। আপু আমরা এই গিগের জন্য ওয়ার্ড টু এইচটিএমএল এটার জন্য কিরকম ছবি বানাইতে পারি একটু দেখাই দিন। সজল সাহা, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? কোনো প্রবলেম আছে? সজল সাহা, আপনার স্ক্রিনটা শেয়ার করা আছে, আপনার কোনো প্রবলেম আছে? ম্যাম সজল সাহা, আমিও তো দেখতে চাচ্ছিলাম যে ওটা হচ্ছে কিনা, যে হয়েছে কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি বলছি সজল। ওকে। ম্যাম আসলে আমারটা হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি আচ্ছা, একটু আমরা করছিলাম, একটু কিন্তু একটু আমি নিচে আসলে পারছি স্ক্রল না। করেন, স্ক্রল ওই করেন একটু, স্ক্রিনটা স্ক্রল করেন একটু নিচে, দেখি আপনার ডেসক্রিপশন কি লিখছেন, প্লাস হচ্ছে অন্যান্যগুলো একটু দেখি। I have a love of web development and IT in general that I bring to all. স্ক্রিনটা অফ করলেন কেন? ডেসক্রিপশনে কি লিখছেন, তারপর অন্যান্যগুলো ও দেখাবেন না? আসলে আমি কখনই করি নাই, তো তার জন্য প্রস্তুতি নাই আমি। আচ্ছা, তো অন্যান্য ভাইয়া আমি কখনো যারা করি নাই, তো যাদেরটা কমপ্লিট তাদেরটা দেখছেন? এখন হবে, এখন হবে, এখন দেখতে পারবেন। আচ্ছা, তাহলে একটু নিচে স্ক্রল ম্যাম আপনি করেন। যতখানি বলছেন ততখানি হয়েছে আর কি। আচ্ছা, স্ক্রল করেন একটু নিচে, দেখি ডেসক্রিপশনটা, দেখি কি লিখছেন। ওই আমার তো I have নিচে about যাওয়ার কোনো 6 অপশন years পাইতেছি of না। experience working in this field. এটা কি আসলে 6 ইয়ার্স? নো, জাস্ট লিখছি, এটা এভাবে হবে কিনা তাই, হ্যাঁ, এটা কোনো মানে প্রবলেম না। যদি লেখা যায়। লিখা তো যায়ই। আপনার বললাম না, বায়ার কখনো আপনাকে দেখতে আসবে না আসলে কি সত্যি লিখছেন কিনা, 6 ইয়ার্স কিনা, এটা কেউ ভেরিফাই করতে আসবে না। শুধুমাত্র আপনার কাজের যে প্র্যাকটিস গুলো করেন ভাইয়ার ক্লাসে, সেইগুলো আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন এবং এটার স্ক্রিনশট রাখবেন। তারপর এটাই আপনার একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে। ঠিক আছে? এটা আপনার হুম পোর্টফোলিও হুম হিসেবে দেখাইতে পারবেন। এই যে স্কিলস এর ক্ষেত্রে আপনি আরো স্কিল অ্যাড করতে পারবেন, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, জাভা স্ক্রিপ্ট কি ভাইয়া শিখাবে কিনা, সিএসএস, এগুলো আপনি স্কিল অ্যাড করতে পারবেন। এডুকেশন আচ্ছা হচ্ছে কাউন্টিং, ওকে, হ্যাঁ সবই ঠিক আছে। ওকে, এখন এটা সবার স্টপ করে প্রোফাইল মোটামুটি রেডি, গিগ একটা পাবলিশ করলেই রেডি হয়ে যাবে, ফুল রেডি। আমরা এখন দেখি যে একটা গিগ কিভাবে, আমরা কি গিগ বানাবো বা অন্যরা কি করছে ওটা থেকে আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। ভাইয়া কি আপনাদের সাথে এই বিষয়ে কোনো কিছু ডিসকাস করছে আজকে, যে আপনারা কি ধরনের গিগ ওপেন করবেন বা এরকম কোনো আইডিয়া না কি না আপু কিছু কথা বলছেন? বলেনি আজকে। ও আচ্ছা, না ম্যাম। আচ্ছা। তো ভাইয়াকে বলবেন যে আমরা এই রিলেটেড একটা গিগ কালকে ওপেন করব, সেটা হচ্ছে ওয়ার্ড টু এইচটিএমএল। আচ্ছা, আমরা একটা প্রোফাইল দেখি। এই যে, I will convert PDF to Word, Excel, PowerPoint, HTML। এর মানে হচ্ছে কি, ওয়ার্ডের একটা ফাইলকে HTML করে দেয়,
পিডিএফ থেকে ওয়ার্ডে নিয়ে যায়, এক্সেলে নিয়ে যায়, পাওয়ার পয়েন্টের স্লাইড বানায়, তারপর হচ্ছে এইচটিএমএল করে দেয় এই লোকটা। ঠিক আছে, 3টা কাজ করছে, 3টা রিভিউ আছে ওনার এই গিগে। এবং গিগটা কোন ইয়ের আন্ডারে দেখেন, এই যে প্রোগ্রামিং অ্যান্ড টেক, এটাই হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রি, প্রোগ্রামিং অ্যান্ড টেক। তারপর হচ্ছে কনভার্ট ফাইল, কনভার্ট টু অ্যান এডিটেবল ফাইল। এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরির আন্ডারে আপনাদের গিগটা থাকবে। তারপরে দেখেন গিগের ইমেজটা কেমন, ওর ইমেজটা কিন্তু সুন্দর না, এই ইমেজটা সুন্দর না। আপনি একটা সুন্দর ইমেজ বানানোর চেষ্টা করবেন। এগুলো হচ্ছে ওর কাজের পোর্টফোলিও। দেখেন যে বিফোর ওয়ার্ড, মানে এটা এরকম ছিল বিফোর, বিফোর অ্যান্ড আফটারের একটা ছবিও দিয়ে দিছে। এটা হচ্ছে এইচটিএমএল করছে, ওয়ার্ড ফাইলটাকে এইচটিএমএল এ কনভার্ট করছে। তারপরে বিফোর স্ক্যান পিডিএফ, আফটার ওয়ার্ড, মানে হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে করছে এটা। তো এরকমভাবে আপনারাও ইয়ে করতে পারবেন, ওই যে কাজের পোর্টফোলিও হিসেবে এই ধরনের ইমেজ গিগে ইউজ করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে কি, গিগের মধ্যে কোনো এই যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দিবেন না। এগুলো করলে আপনার প্রোফাইলটা মানে গিগটা ডিলিট করে দিতে পারে ফাইবার। তারপর হচ্ছে দেখেন এখানেও এই যে গিগের ডেসক্রিপশনে কি লিখছে, ইন দিস গিগ উই প্রোভাইড ইউ উইথ দ্য ফাইল কনভার্সন সার্ভিস which include PDF to Word। আচ্ছা, এটা তো আমরা সবাই মোটামুটি পারি, PDF to Word, PDF to Excel, PowerPoint, এগুলো আমরা পারি না? এগুলো কিন্তু একদম বেসিক। আপনারা কি পারেন এগুলো? জি আপু। এগুলো জি একদম ম্যাম। বেসিক, এগুলো আমরা পারি। শুধু কোনটা আমাদেরকে জানতে হবে যে PDF টু HTML সেটা কিভাবে করে সেটা ভাইয়ার কাছ থেকে জেনে নেবেন, কারণ আমরা কালকে এই একটা গিগ বানাবো এই ক্যাটাগরির। ঠিক আছে, এই কাজের উপর একটা গিগ বানাবো। তো আজকে আপনাদের কাজ কি কি বলেন তো? আজকে হচ্ছে আমরা অনেকগুলো মানে যতগুলো ইয়ে আছে র্যাঙ্কিংয়ে আছে গিগ, প্লাস হচ্ছে ফ্রন্ট পেজে যেগুলো আছে 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত যেগুলো আছে গিগ, এগুলো সবগুলো আপনারা দেখবেন। এই যে 1 থেকে 5 পর্যন্ত দেখবেন অথবা 10 পর্যন্ত যতগুলো গিগ আছে এগুলো আপনারা দেখবেন। তারপরে ইমেজের মধ্যে কে কি ইউজ করলো বা কিভাবে একটা ইমেজকে অ্যাট্রাকটিভ করা যায়, এগুলো সম্পর্কে আপনারা যত দেখবেন তত আপনাদের আইডিয়া এনরিচড হবে এবং একটা সুন্দর গিগ আপনারা বানাতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এটা লেভেল 2 সেলার। আই উইল কনভার্ট পিডিএফ টু এইচটিএমএল, পিডিএফ টু ওয়ার্ড উইদিন 24 আওয়ার্স। মানে হচ্ছে কি একদিনের মধ্যেও পিডিএফ টু এইচটিএমএল, পিডিএফ টু ওয়ার্ড করে দেয়। তো ও হচ্ছে লেভেল 2 সেলার এবং 139টা রিভিউ আছে। তার মানে হচ্ছে কাজ আরো বেশি করছে কিন্তু রিভিউ 139টা আছে। এরকম ভাবে আপনারা অনেকগুলো গিগ দেখলে আপনারা আইডিয়া পাবেন যে গিগের ইমেজটা আপনারা কিরকম বানাবেন। বুঝতে পারছেন? আপু যেখানে লিখেছে স্টার্টিং $5, এটাতে কি বুঝাইছে? জি, যে এখানে যে অপশন আছে যে স্টার্টিং $5, ওইটা কি মানে উনি শুরু থেকে ও মানে এটা, প্রাইস? আচ্ছা এখানে হচ্ছে ওর বেসিক প্রাইসটা হচ্ছে $5, বুঝছেন? এই যে আপনারা যখন একটা গিগ ওপেন করবেন এখানে কয়েকটা পার্ট থাকে, যেমন ইমেজের একটা পার্ট থাকে, টাইটেলের একটা পার্ট থাকে, এই যে ক্যাটাগরি সিলেক্ট করার একটা পার্ট থাকে, তারপর হচ্ছে এ- এই যে প্যাকেজ একটা থাকে, যে প্রাইসিং, গিগের প্রাইস কেমন হবে, যেমন বেসিকে ও কি করে $5 একটা কাজ করে, $5 কাজ করে বেসিকে। সেখানে কি করে যে কনভার্ট ওয়ান পেজ পিডিএফ টু ওয়ার্ড ফরম্যাট, মানে হচ্ছে কি পিডিএফ থেকে ওয়ার্ড ফরম্যাটে নিয়ে যায় একটা পেজকে $5। ওর সার্ভিস চার্জ হচ্ছে $5। ঠিক আছে, তো এটা যদি আপনারা মানে বেসিকে যত ডলার রাখবেন ওটা ওই যে
এখানে সেটাই শো করবে। যেমন এখানে আছে দেখেন $10, তার মানে ওর বেসিক প্রাইস হচ্ছে $10। এই যে প্রত্যেকটা গিগেই কিন্তু ইচ্ছামতো তিনটা দেওয়া যাবে না। প্যাকেজ থাকে, তিনটা প্যাকেজ থাকে। এই প্যাকেজে ভিন্ন ভিন্ন প্রাইস, যেমন বেসিকে থাকে সবচেয়ে কম, স্ট্যান্ডার্ডে একটু বেশি, প্রিমিয়ামে আর একটু বেশি থাকে। ঠিক আছে, বেসিকে হয়তো 2 দিনের, এই যে 2 days ডেলিভারি, মানে হচ্ছে 2 দিনে ও এই কাজটা করে দিবে আপনাকে, $5 ওর সার্ভিস চার্জ। আবার স্ট্যান্ডার্ডে গেলে কি হবে, 1 পেজ টু এনি ফরম্যাট, ঠিক আছে, যে কোনো ফরম্যাটে ও ডিজাইন করে দেবে 2 দিনে, $25। প্রিমিয়ামে হচ্ছে একটা পেজকে এনি ফরম্যাট কমপ্লেক্স ডিজাইন থাকবে, $50 ওর চার্জ, ডেলিভারি হচ্ছে 2 days। এই হচ্ছে ওর সার্ভিস প্যাকেজ। এইভাবে করে আপনারা দেখবেন যে কোন প্যাকেজে কে কত ডলার রাখলো এবং কি কি কাজ দিচ্ছে। এই যে এখানে কিন্তু প্যাকেজের একটা নামও দেওয়া লাগে, এটা হচ্ছে একটা নাম, এটা হচ্ছে প্যাকেজের একটা নাম। এখানে আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন, এখানে ও বেসিকই রাখছে, কিন্তু আপনারা চাইলে, অনেকে ইউজ করে গোল্ড, স্ট্যান্ডার্ডে লিখে ডায়মন্ড, প্রিমিয়ামে লিখে প্লাটিনাম, এভাবে করে প্যাকেজের একটা নাম দেয়া যায়। আবার অনেকে আচ্ছা লিখে যে 1 ডে প্যাকেজ, 2 ডে প্যাকেজ, এভাবে করে যার যেটা পছন্দ সেই অনুযায়ী নাম দিতে পারবেন আপনি প্যাকেজের নাম। তারপর হচ্ছে বেসিক প্যাকেজে কি কাজ করবেন এটাও দিতে হয়, কত দিনে কাজটা করবেন, রিভিশন দিবেন কিনা, সব কিছুই গিগে সিলেক্ট করতে হয়। এই যে দেখেন আপনাদেরটা এরকম আসবে যে প্রাইসিং, তখন আপনাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে যে প্যাকেজ, তারপর হচ্ছে এভাবে করে সিলেক্ট করে দিতে হয়। যখন আমরা গিগ ওপেন করব তখন দেখতে পাবেন এটা। সবাই কি বুঝতে পারছেন? এ জি পর্যন্ত ম্যাম। এ পর্যন্ত তো সবার কাছেই ক্লিয়ার, তাই না? জি ম্যাম। তো আপনাদের আমরা যখন মানে ফাইবারে কাজ করি, কোনো বায়ার কিন্তু আমাদের পরিচিত না, তাই না? পরিচিত না, আমাদেরকে কি করতে হবে, আমাদের গিগের মাধ্যমে অ্যাট্রাক্ট করতে হবে, যে আমার গিগ দেখেই যাতে কেউ পছন্দ করে এবং আমাকে কাজটা দেয়। সেই জন্য গিগের ইমেজটা হতে হবে খুব সুন্দর, কিন্তু হিবিজিবি ইমেজ করবেন না বেশি। যেমন ধরেন যে আমি কয়েকটা, আপনারা ইয়ে করলে দেখতে পারবেন, দেখেন এই যে ও মানে ওর কোনো গিগের ইমেজের মধ্যে ও পোর্টফোলিওর ইমেজ দিয়ে রাখছে। তারপর আরো কয়েকটা আছে অনেক ঝামেলাপূর্ণ, মানে হচ্ছে দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, এরকম কিছু গিগ থাকে। তারপরে এইটা একটা দেখেন গিগের ইমেজ কি করছে, এখানে লেখা কাটা পড়ে গেছে, কিছু বোঝা যায় না, এদিক দিয়েও কাটা পড়ে গেছে, তার মানে ও ডাইমেনশনটা ঠিক দেয় নাই। ডাইমেনশন ঠিক রাখতে হবে। অনেকের গিগ ইমেজ অনেক হিজিবিজি থাকে, এগুলো আসলে ঠিক না। ক্লিয়ার এবং ক্লিন থাকতে হবে। তো আপনারা কি করবেন, অন্যদের গিগের ইমেজগুলো দেখলে আইডিয়া পাবেন যে আমিও তাহলে এইরকম একটা গিগ করি, আমার গিগে কি কি রাখবো। এই যে এক্সেলের ছবি, এগুলো আপনারা কোথায় পাবেন? এক হচ্ছে canva.com, canva.com থেকে কালকে দেখাইছিলাম এই যে ক্রিয়েট এ ডিজাইন, এটাতে ক্লিক করবেন, কাস্টম ডাইমেনশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে সবাই এই ডাইমেনশনে গিগের ইমেজটা রেডি করবেন। এখানে ডাইমেনশনটা দিবেন, এখানে পিক্সেল সেট করা থাকবে, কেউ আবার এটা চেঞ্জ করার চেষ্টা করেন না। তারপর হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলেই আমাদেরকে একটা ডিজাইনের ইন্টারফেসে নিয়ে যাবে, তখন আমরা এখানে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। এই যে টেমপ্লেট আছে বিভিন্ন, কালকে একবার দেখাইছি, আবার আজকে দেখাচ্ছি, এই টেমপ্লেট কেউ ইউজ করবেন না, কারণ এগুলো কমন থাকে, একটু আনকমন করার চেষ্টা করবেন। সেজন্য আপনার এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, বিভিন্ন রকমের কালার আছে, আপনার এগুলো যত ঘাটাঘাটি করবেন আপনার ইমেজের ডিজাইন তত সুন্দর হবে, অ্যাট্রাকটিভ হবে। এগুলো আপনারা বেশি বেশি এক্সপ্লোর করার চেষ্টা করবেন। এখানে এই যে মোর অপশনে কিন্তু আরো অনেক অপশন আছে, যেমন আমি
পিক্সেলস, তারপর হচ্ছে পিক্সাবে, এগুলো থেকে ইমেজ নিয়ে ইউজ করতে পারে। তারপরে হচ্ছে স্টাইল, এখানে যে কালার, স্টাইলে ক্লিক করলে যখন এখানে বিভিন্ন কালার চলে আসবে, এই স্টাইলটা চলে আসবে, এরকম হয়। তারপর হচ্ছে টেক্সট, আমরা যদি টেক্সটে যাই, বিভিন্ন রকমের ফন্ট আছে এখানে, অনেক রকমের ফন্ট আছে। আবার কেউ চাইলে এইগুলো থেকেও সিলেক্ট করতে পারবেন। এটা সিলেক্ট করলে এটা হচ্ছে কাস্টম, আপনি কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু ফন্ট ইয়েটা টেমপ্লেট, এটা হচ্ছে টেক্সট টেমপ্লেট। টেক্সট টেমপ্লেটটা এরকম থাকবে, এর মধ্যে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এই যে এডিট করতে পারবেন। তারপর হচ্ছে এলিমেন্টস, কেউ চাইলে এখানে এলিমেন্টস ইউজ করতে পারবেন। এটাতে ক্লিক করলে এই যে কালারও চেঞ্জ করা যায়, লটস অফ কালার্স। এখানে এগুলো আছে, আবার এখানেও কিছু কালার আছে, আপনি যেই কোনো কালার চাইলে ইউজ করতে পারবেন ইচ্ছা মতো। তারপর আছে এলিমেন্টস, এলিমেন্টস থেকে আপনি যে কোনো ধরনের শেপ, লাইনস, ফ্রেমস, স্টিকার্স, চার্টস সব কিছু ইউজ করতে পারবেন। যেমন ধরুন একটা শেপস নিলাম, আমিনুল ইসলাম ভাইয়া আপনার ওই শেয়ার স্ক্রিন শেয়ার হয়ে হ্যাঁ একটা শেপ নিলাম, এটার মধ্যে আমি লেখাটা রাখবো, তখন এটাও করা যাবে। যেমন শেপটাকে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, তাহলে এখানে ক্লিক করে পজিশন, ব্যাকওয়ার্ডস ক্লিক করলে এই যে লেখাটা উপরে চলে আসবে, আর হচ্ছে ইয়েটা পিছনে চলে যাবে। লেখার কালারটা চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন। এভাবে করে আপনারা নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, যে কোনো ডিজাইন চাইলেই করতে পারবেন। ঠিক আছে, আবার কেউ যদি চান যে এই যে রাউন্ড শেপটার আমরা ইয়ে করব, ট্রান্সপারেন্সিটা কমিয়ে বাড়িয়ে ইয়ে করা যায়। Any types of design you can create from this. তারপর হচ্ছে আপলোডস, আপলোড হচ্ছে আপনার যদি কম্পিউটারে কোনো ছবি থাকে বা গিগের ইমেজে যদি কেউ কোনো নিজের ছবি ইউজ করতে চান, যেমন এই যে এখানে একটা প্রোফাইলে দেখলাম না, এই যে এই ছবিটা ও কি করছে, এরকম যদি ক্রিয়েট করতে চান এটাও করতে পারবেন। এই যে আপলোডস থেকে আপনার ল্যাপটপে যে ছবিগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আপলোড থেকে এই যে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, এখান থেকে এই অপশনটা ক্লিক করলে আপনার এই যে কম্পিউটারে যে ছবি আছে ওটা ডিভাইস, এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন। নিজের যে কোনো ডিজাইন, যে কোনো ছবি আপলোড করে এটা ইউজ করা যাবে এখানে। আর এগুলো থেকে হচ্ছে কি, যেমন ধরেন যে আমার এই কালারটা পছন্দ হচ্ছে না, তখন আমি কি করব, বা এখানে কোনো একটা ইয়ে আমার পছন্দ হলো যে আমি এই কালারগুলো যদি ইউজ করতে পারতাম, এখানে কিন্তু এই কালারগুলো নাই। যেমন ধরেন এই যে এখানে ক্লিক করলে এখানে কিন্তু লিমিটেড কালার, ঠিক না? হয়তো আমাদের এখান থেকে কালার বানাতে পারবো, কিন্তু এটা অনেক টাইমের ব্যাপার আছে। তখন আমরা এই যে টেমপ্লেটসগুলো থেকে কালারগুলো নিতে পারবো কিভাবে, যেমন ধরেন একটা পেজ ক্রিয়েট করলাম আর একটা, তারপর হচ্ছে এটার মধ্যে এখন ধরেন এখানে অনেকগুলো এখানে অনেকগুলো কালার আছে দেখছেন, এখন আমরা এই ইয়েটাতে যতগুলো কালার আছে এগুলো আবার আমরা ইউজ করতে পারবো এইখানে। এই যে এখন আমরা যাই, এই যে দেখেন এখানে অনেকগুলো আবার নতুন কালার অ্যাড হয়েছে। এই নতুন যে টেমপ্লেটটা, এটার মধ্যে যে কালারগুলো আছে এগুলো এখন এখানে চলে আসছে। এখন আমি চাইলে এইখান থেকে কালার এটাতে ইউজ করতে পারবো, যেমন ধরেন এই কালারটা ইউজ করলাম, আর এটা ইউজ করতে পারি, যে কোনো যেটা পছন্দ হয় সেটা আমরা ইউজ করতে পারবো। এভাবে করে করে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না। যে কোনো টেমপ্লেটের কালার আমরা ইউজ করতে পারবো। এটা কি বুঝতে পারছেন? আপনারা কি জি বুঝতে ম্যাম। পারতেছেন?
এগুলো কোনো কঠিন জি কিছু আপু। না। জাস্ট একটু রিসার্চ করলেই কিন্তু আপনারা সুন্দর একটা গিগ ইমেজ তৈরি করতে পারবেন। গিগ ইমেজের ডাইমেনশন যদি না মনে না থাকে বা গুগল থেকে সার্চ করে নিতে পারবেন যে ফাইবার গিগ ইমেজ লিখলেই হবে। তারপর হচ্ছে ধরেন এই যে এখানে দেখেন এই যে এই ইয়েগুলো কোথা থেকে ওরা ইউজ করলো, যে এক্সেলের, পাওয়ার পয়েন্টের, ওয়ার্ড ফাইলের, পিডিএফ এর ইয়েগুলো কোথা থেকে পেল, ঠিক না? আমরা তো আর ডিজাইনার না, গ্রাফিক্স ডিজাইনার না, তাহলে আমরা কি করব? আমরা এই যে গুগলে সার্চ করব, পিডিএফ লিখি, সার্চ করার পরে এই যে ছবিতে যাই, তাহলে অনেক ছবি আছে, এখান থেকে নিয়েও আমরা ইউজ করতে পারবো। যেমন একটা ছবিতে ক্লিক করি, করার পর এটাকে আমরা এই যে সেভ ইমেজ অ্যাজ এটা করে সেভ করব আমাদের কম্পিউটারে। করার পর ওই যে আপলোড করব ক্যানভাতে, আপলোড করার পর এখানে আমরা ইউজ করতে পারবো, বুঝছেন? যে কোনো ইমেজ, এটা পিডিএফ এর ইমেজ, তারপরে চাইলে ওয়ার্ড লিখলে ওয়ার্ডের ইমেজ আসবে। এগুলো হচ্ছে আমি আইডিয়া দিচ্ছি আপনাদেরকে যে কোন কোন জায়গা থেকে আপনারা ছবিগুলো নিতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আর কি দেখাবো, ও টাইটেল, এই যে অনেকগুলো গিগ দেখবেন, ওখান থেকে নিজের জন্য একটি টাইটেল চুজ করবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশনে অন্যরা কি লেখলো এটা দেখবেন, দেখার পর নিজেরা একটা গিগের জন্য ডেসক্রিপশন সিলেক্ট করবেন, তৈরি করবেন। এটা আজকেই করবেন, কারণ কালকে আমরা গিগ পাবলিশ করব। যাদেরটা রেডি থাকবে তারা পাবলিশ করতে পারবে কালকে। তাহলে কি হবে, এই যে ক্লাস চলাকালীন সময়ে যদি আপনারা কাজ পান, তাহলে ভাইয়ার হেল্প নিয়ে আপনারা কাজটা সুন্দরভাবে করতে পারবেন এবং সব কিছুই শিখতে পারবেন যে কাজটা কিভাবে আমরা সাবমিট করব, প্লাস হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসলে আমরা অফার কিভাবে করব, এগুলো তখন দেখতে পারবেন। এখন আমি দেখাই দিতে পারবো, কিন্তু দেখাইলে নিজে না করলে কিন্তু প্রবলেমগুলো মানুষ বুঝতে পারে না। যখন নিজে করতে যায় তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম ধরা পড়ে। এমনি মনে হয় যে সহজ, কিন্তু করতে গেলে এই ছোটোখাটো প্রবলেম দেখা দেয়, তখন আবার সার্চ করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। ও আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন ক্যানভা থেকে কোনো ডিজাইন আপলোড করব, ডিজাইন শেষ করার পর আমরা ডাউনলোড করব। ডাউনলোডটা আমরা এখানে এই যে ফাইল টাইপ, কি ধরনের ফাইল চাই আমরা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখানে কোনো ডিজাইন নেই, এই জন্য বোধহয় এটা দেখাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের ইয়ে আছে, আপনারা জেপিজি ফাইল, স্মল ফাইল, সাইজ, ইমেজ, ওকে, জেপিজিটা সিলেক্ট করে দিন, তারপরে ডাউনলোড করবেন, ঠিক আছে? জি ম্যাম। আপনাদের ইমেজটা যদি রেডি হয়ে যায়, তখন আমি কালকে দেখাবো যে আমরা ইমেজটা কিভাবে, ওই যে মানুষ বলে না যে অফলাইন এসইও, আপনারা শুনছেন কিনা জানি না, যারা ফাইবারে কাজ করেন অথবা ফাইবার বাংলাদেশ গ্রুপে আছেন তারা হয়তো জানেন বিষয়টা, যে গিগ ইমেজ এসইও বলে একটা কথা আছে। অফলাইন এসইও, অনলাইন এসইও। অনলাইন এসইওটাও আমি কালকে দেখাবো যদি আপনারা ডেসক্রিপশনগুলো রেডি রাখেন। আর হচ্ছে অফলাইন এসইওটাও আমরা দেখাবো, আমি দেখাবো, ইমেজটাকে রেডি করবেন আপনারা। অবশ্যই চেষ্টা করবেন যে আজকে একটা ইমেজ রেডি করতে। আর টাইটেলটা কি হবে বলেন তো, কেউ একজন বলেন। আমি বক বক করলেই হবে না, সবাইকে জিজ্ঞেস করবো এখন, দেখি কে কতটুকু শিখতে পারলো বা বুঝতে পারলো। কাকে জিজ্ঞেস করবো? আচ্ছা, প্রথম থেকেই জিজ্ঞেস করি, আমিনুল ইসলাম ভাইয়া, আমি এতক্ষণ যা যা বললাম আপনি কি বুঝলেন একটু বলেন। আমিনুল ইসলাম ভাইয়া, আপনি কি আছেন ক্লাসে?
জি আছি, কিন্তু ভাইয়া আমি আপনি তো বুঝতে পারছেন? ওইটাই তো আমি তো যে এখন পর্যন্তই করতে পারি নাই ফাইবার অ্যাকাউন্ট, ও আচ্ছা। ওইটার চেষ্টা করতেছি। কালকে আপনি যেই মেইলটা দিয়ে ট্রাই করছিলেন, ওই মেইলটা দিয়ে একটু ট্রাই করে দেখছেন আপনারটা কি ওপেন হয়? ওইটা মানে যে আসতেছে না, ইউজার নেম রং দেখাইতেছে, ইমেল রং দেখাইতেছে, কিন্তু আমি তো যে ট্রাই করে ফেলছি এই জন্য মনে হয় আচ্ছা এরকমই তাহলে সময় আপনি একটা নিচ্ছে কাজ মনে হয়। করতে হবে তাইলে এখন যদি আপনি ফাইবারে অ্যাকাউন্ট করতে চান তাইলে আপনার এই কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে হবে আবার। যদি কোনোভাবেই ওপেন করা না যায় তাহলে ওপেন করতে গেলেও এখন আবার প্রবলেম যে আপনি এই মেইলটা আবার পরবর্তীতে ইউজ করতে পারবেন না, ওরা নিবে না। সেই জন্য আপনাকে উইন্ডোজ সেটআপ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে উইন্ডোজ দিয়ে তাহলে আবার নতুন ভাবে ক্রিয়েট করতে হবে। আর ফাইবারটা কেন আমি বললাম যে ফাইবার থেকে অনেক কাজ পাওয়া যায় এখন। তারপর হচ্ছে আচ্ছা ঠিক আনাস আছে ম্যাম। হোসেন ভাইয়া, বলেন তো আমি কি কি বললাম আজকে এতক্ষণ ধরে? জি আপু, প্রথমে আমাদেরকে বিভিন্ন প্রোফাইল ঘাটাঘাটি করতে হবে এবং তারা কিভাবে ডেসক্রিপশন লিখছে, তারা কিভাবে ছবি কয়টা আপলোড করছে প্রোফাইল কয়টা প্রোফাইল ঘাটাঘাটি করতে হবে? না হলেও 20-30টা। হ্যাঁ এগুলো করবেন। প্লাস আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমরা যদি এই যে অফলাইন এসইও করতে চাই গিগের ইমেজ, তাহলে আমাদের টাইটেল লাগবে। হ্যাঁ, আপনারা কি করবেন 20টা অথবা 30টা টাইটেল সিলেক্ট করে আপনাদের একটা ওয়ার্ড ফাইলে রাখবেন, ঠিক আছে? জি আপু। কারণ ইমেজ এসইও করতে গেলে এটা লাগবে, টাইটেল লাগবে, তারপরে ডেসক্রিপশন লাগবে, যে শর্টকাট যে স্কিল গুলো লাগবে, কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড গুলো আমরা বের করতে পারবো, ইটস নট এ বিগ ডিল, কিন্তু টাইটেল লাগবে। আপনাদের কাজ হবে যে টাইটেল গুলো নিয়ে আপনারা একটা ওয়ার্ড ফাইলে রেখে দিবেন। আপনারা যে ধরনের লিঙ্ক তৈরি করতে চান সেই রিলেটেড টাইটেল গুলো একটা ওয়ার্ড ফাইলে করে রাখবেন। কমপক্ষে 20টা রাখবেন, মাস্ট বি। রাখার পর আমরা কি করবো, যখন ইমেজ এসইও করবো তখন এগুলো আমাদের পুট করতে হবে, ইনপুট করতে হবে ছবিতে। জি আপু। তারপর হচ্ছে আচ্ছা দেখি, সূত্রধর ভাইয়া, বিজয় ভাইয়া, আপনি বলেন তো যে জি আপু। আমরা গিগের ইয়েটা কত, গিগের ডাইমেনশনটা কত বলেন তো? ডাইমেনশন বলতে মানে কতগুলো দেখতে হবে, মানে প্রোফাইল দেখতে হবে? না না, আমরা যে গিগ ইমেজটা বানাবো, ইমেজের ডাইমেনশনটা কত বলেন তো? খেয়াল নেই আপু। খেয়াল করবেন, হ্যাঁ ক্লাসে একটু মনোযোগ মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আর ঠিক কাউকে আছে জিজ্ঞেস আপু। করার দরকার নেই, আপনারা বেশি মনোযোগী ছিলেন তাই আপনাদেরকে জিজ্ঞেস করলাম। তো আজকে আমাদের আপু কাজ, গিগ কি ভিডিও বানানো যায় কোনো? জি মানে গিগ হিসেবে কি কোনো ভিডিও বানানো যায়? হ্যাঁ ভিডিও মানে ভিডিও বানানো দেওয়া যায়, যায়? ভিডিও দেয়া যায়, ইমেজও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। ভিডিওটা হবে 75 সেকেন্ড, 75 সেকেন্ডের নিচে করবেন, এর উপরে করলে এটা দেয়া যাবে না। আচ্ছা, মানে হাইস্ট 75 সেকেন্ড? হ্যাঁ 75 সেকেন্ড। আপু ডাইমেনশনটা আরেকবার একটু বলেন, ভুলে গেছি। আচ্ছা আমি লিখে দিই ডাইমেনশনটা, ওকে এই ওকে। ডাইমেনশন হলেই ভালো। আর ছোট দেয়া যায়, কিন্তু ছোটটা দিলে ভালো লাগে না দেখতে। গুগল থেকে সার্চ করলেও পাবেন, ওখানে 2 ধরনের ডাইমেনশন থাকবে, তবে আপনারা বড় ডাইমেনশনটা দিয়ে বানাবেন, সেটা সুন্দর হবে। ওকে, থ্যাংক ইউ।
আজকে আপনাদের কাজ গিগ ইমেজ রেডি করা। ইমেজ টোটাল মানে ইমেজ কিন্তু আর কালকে আমি বলবো না যে ইমেজ রেডি করেন, কালকে আমরা সরাসরি গিগ আপলোড করব। সেজন্য ইমেজ রেডি রাখবেন, টাইটেল রেডি রাখবেন, ডেসক্রিপশন রেডি রাখবেন, প্যাকেজ রেডি রাখবেন, কোন প্যাকেজে কি হবে এগুলো সব রেডি রাখবেন। ঠিক আছে? প্যাকেজে কিন্তু নাম দেয়া লাগে, নাম পরবর্তীতে এডিট করা যায়, কিন্তু এডিট করাটা ঠিক না। সেজন্য বলছি যে এখনই রিসার্চ করে তৈরি করে রাখেন। একটা আপলোড করলেই আপনারা বুঝতে পারবেন, পরবর্তীতে আর আমাকে বলা লাগবে না, তখন আপনারা নিজেরাই ইমেজ তৈরি করতে পারবেন এবং আপলোড করতে পারবেন। আর যে কোনো সময় যখন আপনারা ফাইবারে গিগ বানাবেন বা তৈরি করবেন, এর আগে রিসার্চ করবেন, কমপক্ষে 50টা গিগ দেখবেন যে এই রিলেটেড গিগগুলো কীরকম। তখন আপনি একটা আইডিয়া নিয়ে আপনারটা একটু ইউনিক করার চেষ্টা করবেন। ঠিক আছে? জি ভাইয়া বলেন, জাহিদুল ভাইয়া বলেন। ম্যাম প্যাকেজটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, প্যাকেজটা হচ্ছে একটা গিগের আন্ডারে 3টা প্যাকেজ থাকে। এই যে আমি দেখাই একটা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, প্যাকেজ হচ্ছে এরকম থাকে। একটা গিগের আন্ডারে আমাদের 3টা প্যাকেজ সিলেক্ট করতে হয়, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এরকম 3টা প্যাকেজ থাকবে। 3টা প্যাকেজের আন্ডারে কোন আন্ডারে আমি কি কাজ করব, যেমন বেসিক ওনার $10, উনি অনেক বেশি হয়তো কাজ করে, হ্যাঁ, অনেকগুলো রিভিউ, মানে লেভেল 2 সেলার। তো বেসিকে আমরা কি কি কাজ করব, এই বেসিকের মধ্যে এগুলো লেখা লাগে যে আমি বেসিকের মধ্যে কি কাজ করে দিব বায়ারকে। তারপর হচ্ছে বেসিকের আবার একটা নাম দেয়া যায় প্যাকেজের। কেউ দেয় কি যে বললাম না যে গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম 3 ধরনের নাম দেয়। আবার কেউ 1 ডে প্যাকেজ, 2 ডে প্যাকেজ, এভাবে করে যার যেটা পছন্দ সে সেই নামটা দেয়। যেমন উনি কি করছে, উনি দিছে কনভার্ট। বেসিকের প্যাকেজের নাম দিছে এই যে কনভার্ট, স্ট্যান্ডার্ডের কনভার্ট অ্যান্ড রেসপন্সিভ, এটা দিছে স্ট্যান্ডার্ডে। আবার প্রিমিয়ামে কি কনভার্ট অ্যান্ড রেসপন্সিভ প্রো, এটা হচ্ছে ওনার প্রিমিয়াম সার্ভিস। এবং এগুলোর প্রাইস কি, বেসিকের $10, স্ট্যান্ডার্ডের 25, প্রিমিয়ামের 35, এভাবে করে উনি ওনার গিগের প্যাকেজগুলো সাজাইছে। তারপর হচ্ছে পিএইচডি, এআই, ওয়ার্ড, পিডিএফ টু এইচটিএমএল, মানে উনি বেসিকে এই কাজগুলো করবে। কতগুলো মানে রিভিশন দেবে একবার। বায়াররা অনেক সময় কি করে আপনাদের কাজগুলোতে বিশেষ করে এবং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলোতে বেশি রিভিশন আসে। বায়াররা কি করে বারবার আপনাদেরকে রিভিশন দিবে বা কালার চেঞ্জ করতে বলবে, ফন্ট চেঞ্জ করতে বলবে, এই করতে বলবে, মানে আপনাদেরকে রিভিশন দিতে দিতে যান শেষ হয়ে যায় অনেকের। সেক্ষেত্রে বায়ার কি চায়, কোন কালারটা চায়, কোন ফন্ট চায় বা কিভাবে চায়, এগুলো সব কিছু সুন্দরভাবে কথা বলে ঠিক করে তখন আপনারা কাজ করতে শুরু করবেন। এবং প্রথম অবস্থায় রিভিশনটা আমরা বলি যে আনলিমিটেড রাখার জন্য, কিন্তু সেক্ষেত্রেও বায়াররা কি করে, সব বায়ার তো আর ভালো না, ওরা আবার এইটার একটা সুযোগ নেয় এবং সেলারদেরকে $5 অনেক বেশি কাজ করায় নিয়ে যায়। তারপর হচ্ছে কি, এই যে বেসিকেও আর কি কি কাজ করে, ইমেল টেস্টিং, রিভিশন দেয় একবার, ডেলিভারি টাইম 1 ডে, মানে একদিনে সেই কাজটা করে দেয় $10। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে ও 2 দিনে কাজটা করে $25। এবং কি কি কাজ করে সব দেখেন, এই যে যেগুলো আপনারা সিলেক্ট করবেন ওইটা কিন্তু এইভাবে টিক মার্ক হিসেবে পরবর্তীতে দেখাবে, প্রোফাইলে দেখা যাবে। কিন্তু আমরা যখন আপলোড করব গিগ তখন কিন্তু এগুলো দেখা যাবে না, তখন আমরা শুধু এগুলো এই যে এই অপশনে টিক টিক করে টিক মার্ক করে যাব। এগুলো আপনারা ভালোভাবে দেখবেন। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে কি, আমি বলি যে আমি হলাম ডিজিটাল মার্কেটার, আমি আপনাদের গিগের ইমেজটা এসইও করা, অনলাইনে কি কি করলে এসইও হয় সেটা আমি দেখাই দিতে পারবো, কিন্তু আপনাদের কাজগুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝে তারপরে লিখতে হবে। ঠিক আছে? আমার কথায় লিখলে তো হবে না, আপনাদের যে যে স্কিল আছে সেই অনুযায়ী আপনারা লিখবেন যে আমি বেসিকে কোন কোন কাজটা করতে পারবো, সেটা চিন্তা করে আপনি লিখবেন। কারণ এর উপরে ডিপেন্ড করে বায়ার আপনাকে যাতে বেশি ইউজ করতে না পারে।
$5 যদি আপনাকে 10 দিন খাটায় তাহলে এটা আপনার জন্য অনেক লস। সেই জন্য খুব সতর্কতার সাথে এগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আপু আসলে আমরাও তো নতুন, আমরাও তো এতটা বুঝি না, ঠিক আছে, আচ্ছা, যে আসলে কোন এখন যে অপশনটা আমি সিলেক্ট করলে বললাম, আমাদের জন্য ভালো হ্যাঁ, হবে। এজন্যই আমি বলছি যে আমরা রিসার্চ করতে হবে। যত বেশি আমরা রিসার্চ করব তত আমরা আমাদের এই ঝামেলাগুলো ক্লিয়ার হয়ে যাবে যে অন্যরা কি দিল, বেসিকে অন্যরা কতটুকু কাজ করে বা কোন কোন কাজ করে, কত দিনে ডেলিভার করে, এগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? জি আপু, আর আগামীকাল যদি আর কি ভাইয়া থাকে, আর কি ভাইয়ার সাথে যদি আমরা ডিসকাস করে পরে হ্যাঁ, অবশ্যই হচ্ছে আপনার গিয়ে ই ভাইয়া, করি, এটা বেটার হবে আর ভাইয়া কি। তো মানে প্রথমেই আমাদের গিগ আপনাদেরকে করার ক্লাস সময় নিবে। ভাইয়া থাকলে একটু বেটার হবে মনে হয়। সেটা আপনারা ভাইয়ার সাথে কথা বলে দেখতে পারেন যে উনি থাকবে কিনা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এখন আমি যে বললাম এগুলো কি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়েছে বা কোনো ধরনের যদি কোয়েরি থাকে আমাকে বলেন যে আপনি এই না, জিনিসটা আপনার কথা বুঝতে বুঝতে পারছি আর কি, হ্যাঁ, আমরা যে বুঝতে হচ্ছে গিয়ে পারছি। যে যখন জিনিসগুলো আপনারা আমাদের করতে অনেকগুলো বলছেন গিগ সেগুলো দেখতে বুঝতে পারছি। পারবেন, আপনারা যখন অনেকগুলো গিগ দেখবেন তখন আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে তখন আপনি সিলেক্ট করবেন যে অন্যরা বেসিকে এই কাজগুলো করে, আচ্ছা আমি কি এই কাজগুলো পারি, যেমন ধরেন ওয়ার্ড টু পিডি এইচটিএমএল, এটা কি আমি পারি, যদি রাখি তাহলে আমি ওই যে অন্য একটা লোকের গিগে কিন্তু একটু আগেই আমরা দেখলাম যে ওয়ান পেজ $5 করে ও, ঠিক না? সেরকম ভাবে আমরা এটা করতে পারবো। ঠিক আছে? উনি হচ্ছে লেভেল 2 সেলার, ওনারটা আমাদের অতটা ফলো না করলেও চলবে। কারণ হচ্ছে কি, ওনার প্রাইসটা একটু বেশিই থাকবে, উনি এই কাজগুলোর প্রাইস বেশিই নেবে, কিন্তু আপনারা তো লেভেল নিউ সেলার থাকবেন, সেক্ষেত্রে আপনার প্রাইসটা একটু কম রাখবেন। যেমন উনি $10 ইয়ে করে বেসিকে, আপনি $5 রাখবেন এবং $5 কতটুকু কাজ করবেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ম্যাম, যেমন তার মানে আমরা লেভেল 1 এর সেলারদের ফলো করব হ্যাঁ, আপাতত? হ্যাঁ, এবং নিউ সেলারদের দেখবেন, নিউ সেলারদের প্রোফাইলগুলো দেখবেন। যেমন ধরেন আমি ইউটিউব মার্কেটিং এর একটা ধরেন নর্মাল একটা ইউটিউব চ্যানেল খুলে দেই, সেক্ষেত্রে আমি $20 বেসিক আমার প্রাইস। হ্যাঁ, এখন আমার ফ্রেন্ড যে এই ইউটিউব মার্কেটিং অত একটা কাজ করে নাই বা নিউ, ওরা কিন্তু $20 নিবে না, ওরা $5 একটা ইউটিউব চ্যানেল খুলে দিবে, কিন্তু আমার প্রাইস হচ্ছে $20 বেসিকে। সেই রকম মানে আমি কতটুকু নিব এটা আমার উপর ডিপেন্ড করে, ঠিক না? যে আমার স্কিল কতটুকু বা আমার আমি তো এখন কাজ করতে করতে আমার অনেক বেশি আইডিয়া হয়ে গেছে, সেই জন্য আমি প্রাইসটা বেশি রাখি। ঠিক আছে? এটা আমার উপরে ডিপেন্ড করে যে আমি কতটুকু প্রাইস নেব। জি ম্যাম। তারপর হচ্ছে গিগের ইমেজ, কালার, এগুলো সব যার যেমন পছন্দ ঠিক তেমন বানাবেন। তবে এই যে এই টাইপের বানাবেন, এই যে দেখেন একটা জাস্ট একটা ফটো দিছে ইয়ে করছে, এটা কিন্তু অত একটা অ্যাট্রাকটিভ না। তারপর সে 3টা কাজ করছে, 3টা রিভিউ আছে, কিন্তু এটা আমার কাছে পছন্দ হয়নি এই ধরনের ইয়েটা। যে আমরা কি কাজ করব সেই রিলেটেড দিলে আরো বেশি ভালো হয়। এই যে যেমন ধরেন এই যে উনি অনেকগুলো ইয়ে দিছে, যে ওয়ার্ড ফাইল, তারপর পিএস, এআই, অনেকগুলো ইমেজ দেয়া ওনার ইয়েতে, এরকম করে উনি দিছে। কিন্তু আপনারা এই যে শর্ট, যে ক্লিয়ার এবং হচ্ছে যাতে আমার ইমেজটা দেখলেই বুঝতে পারে যে আমি কি কি কাজ করব, এরকম রাখা ভালো, তাহলে ইজি হয়। বেশি হিজিবিজি ওগুলো আসলে না করাটাই ভালো। এটা দেখেন কত সিম্পল একটা ডিজাইন। ম্যাম, আমাদের একটি গিগের জন্য কয়টি করে ইমেজ রেডি রাখতে হবে? একটা গিগের আন্ডারে 3টা ইমেজ দেয়া যায়, তো আপনারা 2টা ইমেজ রেডি রাখতে পারেন। আর একটা হচ্ছে আপনাদের পোর্টফোলিও থাকবে। পোর্টফোলিও মানে হচ্ছে আপনারা যে কাজের প্র্যাকটিস করেন, সেই প্র্যাকটিস করার সময়
মানে একটা কাজ পূর্ণাঙ্গভাবে করলেন, তখন সেটার স্ক্রিনশট রেখে দিবেন। স্ক্রিনশটটাকে তারপরে এই যে ক্যানভাতে নিয়ে আপলোড করবেন। হ্যাঁ, ক্যানভাতে আপলোড করে ওই গিগের ডাইমেনশন অনুযায়ী স্ক্রিনশটটাকে করে নিবেন। মানে হচ্ছে এই ডাইমেনশনে ওই ইমেজটাকে বানাই নিবেন। বানানোর পরে তারপরে আপনারা আপলোড করতে পারবেন। জি ম্যাম। আমি চেষ্টা করছি যে সব ধরনের আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য, যে সোর্সগুলো কোথা থেকে পাবেন, গুগল থেকে ইমেজ নিতে পারবেন, ক্যানভা থেকে ইয়ে করতে পারবেন, চেষ্টা করছি দেখানোর জন্য। তারপরে আপনারটা তো আপনাকে ইউনিক বানাতে হবে, তাই না? কার গিগ কতটা ইউনিক হবে এটা সম্পূর্ণ তার উপরেই ডিপেন্ড করে। আর এটা কি দেখানোর জন্য আসলাম, আচ্ছা ধরেন যে আমরা ডাইমেনশন দিয়ে আমরা এরকম একটা ইন্টারফেসে আসলাম। আসার পর এই যে এখানে কিন্তু আবার সার্চ বারে অনেক কিছু সার্চ করলে পাওয়া যায়। যেমন ধরেন আমি লিখলাম যে পিডিএফ, লেখার পর সার্চ করলে কিন্তু এই রিলেটেড ইমেজ পাওয়া যায়। এখানে আছে, আচ্ছা ফটোসে যাওয়ার পর বোধহয় সার্চ করলে পাওয়া যাবে। এখন ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে ফটোসে গিয়ে আপনারা সার্চ করলে এই রিলেটেড ইমেজ পাবেন। এই যেগুলো এই যে ক্রাউনের ছবি আছে এগুলো প্রো, এগুলো হচ্ছে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে ইউজ করা যায়। আর পেমেন্ট না করলে যে ফ্রিগুলো নেওয়া যাবে, যে ছবিগুলোর পাশে ফ্রি লেখা আছে ওগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে সার্চ করলে অনেক ছবি পাওয়া যায়। ফটোসে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করলে অনেকগুলো ছবি পাওয়া যায়। ঠিক আছে, ফ্রি ছবিও আছে, সার্চ করলে পাওয়া যাবে। এখান থেকেও নিতে পারবেন, গুগল থেকেও নিতে পারবেন। এভাবে করে নিয়ে গিগের ইমেজটা রেডি করবেন। আর হচ্ছে এই যে অন্যদের প্রোফাইলে গিয়ে কি কি জিনিস দেখব, ডেসক্রিপশন দেখব, তারপর হচ্ছে প্যাকেজগুলো দেখব, প্যাকেজের নাম এবং কোন প্যাকেজে কোন কাজটা করব, এগুলো আমরা অন্যদেরগুলো দেখে নিজেদের জন্য সিলেক্ট করে রেডি রাখবো। তাইলে কি হবে, আমরা প্রথমেই আমাদের গিগের ইমেজটা গিগটা তৈরি করতে পারবো। আর গিগটা আপলোড করতে গেলেও কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, তখন আমরা ওইটা নিয়ে ডিসকাস করতে পারবো। কিন্তু আমরা যদি কোনো কিছুই রেডি না রাখি, তখন কালকে ক্লাসে যদি এগুলো রেডি করতে যাই 2 ঘন্টা, এটা জীবনেও সম্ভব না। সেজন্য আপনাদেরকে বলছি যে আপনারা রেডি রাখবেন, সব কিছু রেডি রাখবেন। ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, প্যাকেজ, এগুলো আমরা রেডি রাখবো। ঠিক আছে? ম্যাম আমরা কি ট্যাগ গুলো দেখে রাখবো নাকি ট্যাগ গুলো আপনি বাছাই করে দেবেন? কোন মানে কিসের ট্যাগ? ম্যাম আপনি তো বললেন ও এসইও করবেন। হ্যাঁ হ্যাঁ, ট্যাগগুলো তো কোন আমরা এসইও এইভাবে করবেন? ধরেন এই যে আমরা কি লিখে, ট্যাগ মানে হচ্ছে কি কি লিখে বায়ার আমাকে সার্চ করবে, ঠিক না? ধরেন অনেকেই লিখবে যে পিডিএফ টু ওয়ার্ড টু পিডিএফ, এটা লিখে সার্চ করবে। আবার অনেকে কি লিখবে যে ওয়ার্ড টু এইচটিএমএল, এটা লিখে সার্চ করবে, ঠিক না? তার মানে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, যে এই কিওয়ার্ডটা লিখে বায়ার আমাকে সার্চ করবে। সেই জন্য আমি যদি এই কিওয়ার্ডটা আমার ডেসক্রিপশনে রাখি, তাহলে আমারটা রেলেভেন্সি পাবে এবং ফাইবার আমার গিগটাকে সামনে নিয়ে আসবে। ঠিক আছে? এসইও মানে হচ্ছে জি ম্যাম। এটাই, যে আমি আমার কিওয়ার্ডগুলো এমন এমন জায়গায় পুট করব যাতে আমার রেলেভেন্সি বাড়ে এবং বায়ার আমাকে সার্চ করলে সহজেই খুঁজে পায়। এটাই হচ্ছে এসইওর উদ্দেশ্য। আমরা যে এসইও করি, আমরা এই যে গুগলে ফ্রন্ট পেজে আসার জন্য আমরা এসইও করি। যেমন একটা ব্লগ সাইট, ব্লগের একটা লেখা অথবা অ্যামাজন অ্যাফিলিয়েটের একটা সাইট, এগুলো আমরা এসইও করি এজন্যই যাতে আমরাতে গুগলের ফ্রন্ট পেজে আসতে পারি। আমার গলা ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে।
এসইওর উদ্দেশ্যই এটা। তারপর ইমেজের মধ্যেও আমাদেরকে ওই যে টাইটেল পুট করতে হয় যাতে সহজে আমার ইমেজটা বায়ার খুঁজে পায়। বায়ার যখন সার্চ করবে, বায়ার তো আমাদেরকে কাউকেই চিনে না। বায়ার এখানে আসে, ফাইবারে আসার পর এই সার্চ বারে লিখে তারপরে যারটা ইমেজটা পছন্দ হয় অথবা দেখে যে টাইটেলটা ওনার কাজের সাথে ম্যাচ করতেছে বা উনি যা খুঁজতেছে সেটাই এই টাইটেলে লিখা, তখন সে এটাকে ক্লিক করে। ঠিক আছে? আর হচ্ছে অনলাইনে থাকবো আমরা যদি ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে আমাদের প্রোফাইল বিল্ড আপ করতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে অনলাইনে থাকতে হবে। সব সময় অনলাইনে থাকবো আমরা, চেষ্টা করব বায়ার যখন নক দিবে সাথে সাথে রিপ্লাই করার জন্য। এটাই হচ্ছে আমাদের কাজ নিউ সেলার হিসেবে। তখন আস্তে আমরা যদি একটা কাজ পাই তখন আর আমাদেরকে পিছনে তাকানো লাগবে না। একটা কাজ পাওয়ার পরে কিন্তু অটোমেটিক বায়ারই আপনাকে নক দিবে। কিন্তু শুরুটাই মেইন, শুরুটাই হচ্ছে কষ্ট। তো আজকে আপনাদের কাজ তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে কি করবেন। আর আরেকটা কথা হচ্ছে কি, যদি গিগটা আপলোড করতে গেলে এক্সাম দেয়া লাগে, সেক্ষেত্রেও আপনাদেরকে একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যেমন ধরেন আমরা HTML রিলেটেড যদি গিগ আপলোড করতে যাই, তাহলে HTML এর টেস্ট দেয়া লাগতে পারে। যদি টেস্ট দেয়া লাগে তাহলে কিন্তু আমরা কালকে এটা আপলোড করতে পারবো না। সেজন্য আর যদি আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন তাহলে এটা সম্ভব। প্রিপারেশনটা কি? ওই যে সেম গুগল থেকে HTML টেস্ট অন ফাইবার এটা লিখে সার্চ করব এবং প্রশ্ন অ্যান্সারগুলোকে একটা জায়গায় নিয়ে রাখবো এবং প্রিপারেশন নিব। তারপরে একজন টেস্ট দিবে, আমরা সবাই তাকে হেল্প করব, সার্চ করে করে তাকে অ্যান্সারগুলো দিব। এভাবে করলে কি হবে, সবাই আমরা গিগ ওপেন করতে পারবো। গিগ ওপেন করা ছাড়াও আমরা যদি আমাদের প্রোফাইল থেকে টেস্ট দেই তাহলে আমরা আমাদের গিগ র্যাঙ্কে থাকবে। সেই জন্য টেস্ট দেওয়াটা জরুরি। আর এই কোর্স চলাকালীন সময়ে যদি আপনারা টেস্টটা দিয়ে দিতে পারেন, এটা আপনাদের জন্য অনেক অনেক উপকারে লাগবে। কারণ হচ্ছে কি, পরবর্তীতে একা একা টেস্ট দিতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। আর 6 এর উপরে যদি স্কোর না আসে তাহলে আপনি ফেল। তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট এবং কঠিন একটা কাজ। ঠিক আছে? আপনারা সব কিছুর জন্য প্রিপেয়ার হয়ে থাকবেন। আজকে তো গিগের সব কিছু রেডি রাখবেন, যদি এক্সাম টেস্ট দেয়া লাগে সেটা আমরা কালকে দেখব যে কিভাবে এটা ওভারকাম করা যায়। সেক্ষেত্রে আপনারা ওই যে প্রশ্নের অ্যান্সারগুলো কালেক্ট করে রাখলে সবচেয়ে ভালো হবে। এই হচ্ছে আপনাদের টাস্ক। জি ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই বোধহয়। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। ঠিক আছে? জি ম্যাম। ওকে। জি ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। সালাম।